কৌসার শব্দের অর্থ হলো একটি স্পেশাল নাহার, যার এক পাশ থাকবে স্বর্ণের, আরেক পাশ থাকবে রূপের, নিচে হবে আপনার জৌহরের মণিমুক্তার, পানিগুলো মাটি হবে কস্তুরীর, যার নহর জান্নাতে নিচে থাকবে। কৌসারের অর্থ হচ্ছে হে স্পেশাল নহর, আল্লাহ আমার নবীকে দিয়েছেন। কৌসারের আরেক অর্থ হলো হাউজে কাউসার। এটার চতুর্পাশে বারুজে কিয়ামত, এক পাশে আবু বকর সিদ্দিক, আরেক পাশে ওমর আল ফারুক, আরেক পাশে ওসমান গনি, আরেক পাশে মাওলা আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থাকবেন। আমার নবীর হাতে পাত্র থাকবেন, আকাশের তারকার চেয়ে বেশি স্বর্ণরূপের পাত্র চতুর্পাশে থাকবে। এখান থেকে আমার নবী ওই সমস্ত উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যাদের দিলের ভিতরে সিদ্দিক আকবরের মহব্বত আছে, ওমর ফারুকের মহব্বত আছে, উসমান গনির মহব্বত আছে, মাওলা আলীর মহব্বত আছে, সাহাবায়ে কিরামের মহব্বত আছে, আওলাদ রাসূলের মহব্বত আছে, বিলাখের নবীজির মহব্বত আছে, এক ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহর মহব্বত আছে। এমন সাচ্চা উম্মতদেরকে কিয়ামতের মাঠে যাওয়ার আগে আমার নবী হাউজে কাউসারের পানি পান করাবেন। কাউসারের দ্বিতীয় অর্থ হলো হাউজে কাউসার। এই পানি একবার যে পান করবে 50,000 বছর কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকলেও তার কোনো তৃষ্ণা লাগবে না। বরকত বলুন সুবহানাল্লাহ। কাউসারের তৃতীয় অর্থ হলো আওলাদে কাসীর। আল্লাহ বলছেন, বন্ধু কাসেমকে আমি নিয়ে এসেছি, আব্দুল্লাহকে আমি নিয়ে এসেছি, ইব্রাহিমকে আমি নিয়ে এসেছি, আতাইনাকা আল কাউসার। আমি আপনাকে আওলাদে কাসীর দান করেছি। পৃথিবীর সবার নসল চলবে পুরুষের দিক দিয়ে, আপনার নসল চলবে ফাতেমার দিক দিয়ে। ফাতেমার ছেলে ইমাম হাসান, ইমাম হাসানের বড় ছোট ভাই ইমাম হুসাইন, ইমাম হুসাইনের ছেলে ইমাম জাইনুল আবেদিন, ইমাম জাইনুল আবেদিনের ছেলে ইমাম জাফর সাদেক, ওনার ছেলে ইমাম মুহাম্মদ বাকের। এদের বংশ দিয়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি আওলাদ রাসূল পৃথিবীতে চালু থাকবে। তিনজনকে নিয়ে আসলেও কোটি কোটি আওলাদ আমি আপনারে দান করেছি। কাউসারের এক অর্থ হচ্ছে আওলাদে কাসীর, অনেক অনেক রূহানি সন্তান। বরকত বলুন না সুবহানাল্লাহ। কাউসারের চতুর্থ অর্থ হলো উলামায়ে কাসীর। আল্লাহ জাল্লা মাজদুহু আগের নবীদেরকে এমন উলামা আলেম দেয় নাই যত আলেম আল্লাহ আমার নবীকে দান করেছে। আমার নবীর উম্মতের এক একজন আলেম 10 বছর, 20 বছর, 30 বছর জীবন বিসর্জন দিয়ে দ্বীন ধর্মকে আগে বাড়িয়েছে, উম্মতের কাছে নিয়ে গিয়েছে, প্রসার করেছে। সাহাবী রাসূল, তাবিঈন, তাবে তাবিঈন, আইমায়ে কিরাম, সালফে সালেহিন, বুজুর্গানে দ্বীন, মুজতাহিদিন, এরা আমার নবীর দ্বীনকে, ধর্মকে, ইসলামকে, ঈমানকে, শরীয়তকে, তাবলীগকে আগে বাড়িয়েছে। এক ইমাম আজম ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, ইমাম ইবনে আবি শাইবা, ইমাম আব্দুর রাজ্জাক, আসকালানি, কুস্তুলানি, জুরকানি, নববী, আইনি, ইবনে আব্দুল বার, মালিকি, এভাবে গৌসুস সামদানি, কুতুবে রাব্বানি, আশিক ইয়াজদানি, পীর আল-আসানি, কিন্দির আশ-নুরানি, শাহবাজ লামাকানি, আশিক হক্কানি, মাশুক দাইয়ানি, গৌসুস সামাওয়াত ওয়াল আরদ, পীর মীর, মিসকিন বাদশাহ, সুলতান শাহীন শাহ, সৈয়দ মুহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানি, আল গিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি, আতায়ে রাসূল, বান্দায়ে নওয়াজ, সুলতানুল আউলিয়া ওয়াল আরিফিন ফিল হিন্দ, হযরত খাজা সৈয়দ মুহাম্মদ মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমেরি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, দাতা গঞ্জ বখশ লাহোরি, বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শকর, মুজাদ্দিদ আল-বাসানি, শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, জুন্নুন আল-মিসরি, ওয়াইসাল কারানি, সিরিয়া সাকতি, মারুফ আল-করখি, জুনাইদ বাগদাদি, বায়েজিদ বুস্তামি, উসমান আল-হারুনি, আবু সাইদ মখজুমি, আশরাফ জাহাঙ্গীর সামনানি, শরফুদ্দিন বোয়ালি কালান্দার, শরফুদ্দিন ইয়াহইয়া মানিরি, শরফুদ্দিন চিশতি, শরফুদ্দিন বুসরি, तमाम পৃথিবীতে আল্লাহর ওলি, মাজমাউল কামালাত, মামবাউল ফুয়ুজাত, সিরুল্লাহিল আযম, নূরুল্লাহিল আকরাম, আহমদুল্লাহ কিবলা কাবা, গৌসুল আযম, ইউসুফ সানি, জামাল রহমানি, ফৈজ ইয়াজদানি, নূর রহমানি, গোলাম রহমান, বিশ্বলি শাহী শাহ, হাজে খাজগান, খাজা আব্দুর রহমান চৌরবি, মুর্শিদ বরহক, গৌস জামান, আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহলে সুন্নাত, গাজীউদ্দিন মিল্লাত, बीमार मुस्तफा, वैसल करने सानी, अजीजुल अल कादरी, इमाम अहले सुन्नत, इमाम अल मोहब्बत, अहमद रजा खान, अहमद रजा खान अलैहि रहमत व रिदवान, फाजिल बरेली, मुहद्दिस कादरी, अमान शाह, मिस्किन शाह, गरीबुल्लाह शाह, बदनम शाह, मुसनद शाह, अब्दुल मालिक कुतुबी,
कादरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया, सुहरवर्दिया, साबरिया, कलंदरिया, वैसिया, करनिया, नजामिया, शाजरिया, रेफाइया, भंडारिया, अब्बासिया, मुर्शिया, नेजबिया, मशीशिया, निजामिया, সারা পৃথিবীব্যাপী এত বেশি উলামা, এত বেশি আউলিয়া আল্লাহ জাল্লা মজদুহু আমার নবীকে দান করেছে। ইন্না আতাইনাকা আল কাউসার। বন্ধু, কোচির অধিক বলি, অধিক উলামা আপনাকে দান করেছি। তিনজন সন্তান নিয়ে আসলেও পৃথিবীতে আপনার দ্বীন প্রচার করার জন্য আলেমের অভাব হবে না, ওলির অভাব হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। মেরে দিল মে হ্যায় याद मोहम्मद, मेरे दिल में है याद मोहम्मद, मेरे होठों पे ज़िक्र मदीना, ताजदारे हरम की करम से आ गया जिंदगी का करीना, मेरे दिल में है याद मोहम्मद, मैं गुलाम में गुलामान अहमद हूँ, मैं सगे आस्ताने मोहम्मद हूँ, मैं सगे आस्ताने मोहम्मद काबिले फख्र है मौत मेरी, काबिले 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 फख्र है मौत मेरी, काबिले रश्क है मेरा जीना, मेरे दिल में है याद मोहम्मद, मेरे होठों पे ज़िक्र मदीना, ताजदारे हरम की करम से आ गया जिंदगी का करीना, मेरे दिल में है याद मोहम्मद। बरकर बोले मरहबा। दिल शिकस्ता है मेरा तो क्या गम, उसमें रहता है शाहे दो आलम, उसमें रहता है शाहे दो आलम, जब से मेहमा हुए है वो दिल में, दिल मेरा बन गया है मदीना, मेरे दिल में है याद मोहम्मद, मेरे होठों पे ज़िक्र मदीना, ताजदारे हरम की करम से आ गया जिंदगी का करीना, मेरे दिल में है याद मोहम्मद। बरकर बोले मरहबा। कुरान शरीफे 114টি সূরা আছে। There are 114 surah in total Holy Quran. The smallest surah of them is Suratul Kawthar. Somebody said that has been revealed in Makkah. Somebody said that has been revealed in Madinatul Munawwara. Suratul Kawthar হলো কোরআন শরীফের একেবারে ছোট্ট সূরা, আকারে, এক্সিস্টেন্সে, আকারে, দেখতে, আয়াতে, পড়তে একেবারে ছোট সূরা। কিসের? কোরআন শরীফের। বলেন না কিসের? কোরআন শরীফের সবচেয়ে বেশি ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। এটা আয়াতে ছোট, পড়তে ছোট, দেখতে ছোট, কিন্তু মর্তবায়, রুতবায়, দরজায়, পজিশনে, ইজ্জতে, বুজুর্গিতে, তফসিরে, তওজীহে, তাকরীরে, শানে, ইজ্জতে, আজমতে,
তাকরীরে বুলন্দিতে কোরআন শরীফের অনেক একটা বড় বুজুর্গওয়ালা জি উজুহিন জি শানিন অনেক বড় একটি সূরা, আকারে ছোট হলেও ব্যাখ্যায়, মার্তাবায়, ইজ্জতে, আমলে, ইহতিরামে, তাফসীরে, তাওজীহে, তাফসীরে এটা অনেক বড়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার পিছনে একটা পাসে মঞ্জর থাকে, শানে নুজুল থাকে। একটা ঘটনাকে কেন্দ্র করে, একটা ওয়াকিয়াকে কেন্দ্র করে, একটা ইনসিডেন্টকে কেন্দ্র করে, একটা অকারেন্সকে কেন্দ্র করে, উপলক্ষ করে কোরআন শরীফের একাধিক আয়াত অথবা একটি আয়াত অথবা একটি পূর্ণ সূরা কি হয়? নাজিল হয়। বলে না কি হয়? নাজিল হয়। এই 30 পারা কোরআনে মাজিদ লৌহে মাহফুজ থেকে রাসূলে খুদা সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশা নবীর কলবে আতহারের মধ্যে আল্লাহ জাল্লা মাজদুহু নাজমান নাজমান দফাতান দফাতান দরজান দরজান ওয়াহিদাতান ফাওয়াহিদাতান আল্লাহ রাব্বুল আলামিন বাজান বাজান নাজিল করেছেন। বরকত বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ ছিল লৌহে মাহফুজে। কোথায়? হতানো হলে তো ওয়াজ করতাম না। কোথায়? এখান থেকে দীর্ঘ 23 বছর সময়ে জিবরিলের মাধ্যমে বেওয়াসাতাতে জিবরাইল আল্লাহ জাল্লা মাজদুহু আমার নবীর সিনার মধ্যে অল্প অল্প করে কি করেছেন? নাজিল করেছেন। বলেন কি করেছেন? নাজিল। নাজিল মানে লৌহে মাহফুজ থেকে হুজুরের কলবে ঢেলে দিয়েছে। এর আরবিতে বলে নাজিল, ইংরেজিতে বলে রিবিল, বাংলাতে বলে অবতরণ, আর উর্দুতে বলে নুজুল ওয়াহি। বরকত বলুন না সুবহানাল্লাহ। সেরকম একটি সূরার নাম সূরাতুল কাউসার। সূরা কাউসার কোন পারায়? বলেন 30 পারায়। এটা কোন পারায়? সবাই বলেন 30 পারার পরে যে 31 পারা আছে এটাতে কোন সূরা আছে? হ্যাঁ, কি সূরা নাই না ফারা নাই যে? তো এটা বড় করে বলেন 31 পারা নামে কোন পারা আছে? আমাদের ভাষ্যবর্তী অনেক জায়গা আছে, এখানে কোরআন শরীফ আছে শুধু 15 পারা। আপনাদের এখানে কি 15 পারা না পুরা 30 পারা? হ্যাঁ, দেখিয়েন আবার বাক বটরা করে 15 পারা কমায় ফেলিয়েন না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল 7 জন। কয়জন? 7 জন। 3 জন হলো ছেলে। 3 জন কি? ছেলে। 4 জন হলো মেয়ে। 3 জনের মধ্যে একজনের নাম, বড় জনের নাম সাইয়েদনা হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরের নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরের নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ যিনি, ওনার আরো 2টা লকব আছে, তৈয়ব, তাহের। বলেন তৈয়ব, তাহের। তাহলে একজন হলো কাসেম, আরেকজন হলো আব্দুল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম। আমার নবীর মোট কয়জন ছেলে? বড় করে বলেন না কয়জন? 3 জন। মেয়ে হলো কয়জন? बेटा 3 है, बेटियां 4 है। ये मुकद्दस मुतहर मुबारक औलादे अल्लाह ने हमारे नबी को अता किया। बरकर बोलूं सुभान अल्लाह। 4 जन में जैनब, उम्मे कुलसुम, रुकैया, फातिमा। कयজন হলো? বরকত বলেন কয়জন? মেয়ে হলো 4 জন, ছেলে হলো কয়জন? 3 জন। মজার বিষয় হচ্ছে আমার নবী হলো শেষ নবী, our prophet messenger obviously is the last physically, the first spiritually. Prophet from has been sent from Almighty to total universe for guidance of them until the judgment. No messenger will come and be sent to this world
for proper guidance until the day of judgment. So Almighty Allah said in His holy book, "Ma kana Muhammadun aba ahadin min rijalikum, walakin Rasulallahi wa khataman nabiyyin, wa kana Allahu bikulli shay'in alima." Allah Rabbul Alamin কোরআন শরীফে ইরশাদ করেছেন, আমার এই নবী সকল নবী এবং রাসূলের মধ্যে শেষ নবী এবং শেষ রাসূল, ওনার পরে আর কোন নবী রাসূল আসবে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। ওয়া আদামু লামুন জাদিলুন ফি তিনাতিহি, আমি যখন থেকে শেষ নবী তখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির ভিতরে মিশ্রিত অবস্থায় ছিল। এর আগেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে বানিয়েছে এবং যখনই নবী হিসেবে বানিয়েছেন তখনই শেষ নবী হিসেবে বানিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমাদের নবী কি নবী? সবার জবান খুলে বলেন, কি নবী? শেষ নবী মানেন না এরকম কে কে আছেন এখানে? কেউ নাই? সবাই বলেন শেষ নবী মানেন। তো বড় করে বলেন আমাদের নবী কোন নবী? যারা শেষ নবী মানে না তাদেরকে কি বলে? কি বলে তাদেরকে? কাদিয়ানী। তাদেরকে কি বলে? আর যারা শেষ নবী মানে তাদেরকে বলে আহলে সুন্নাত। বড় করে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। শেষ নবী যারা মানে না তারা নিঃসন্দেহে কাফের। তারা নিঃসন্দেহে কি? কাফের, কোনো সন্দেহ নাই। কারণ আমার নবী যে শেষ নবী এটা কোরআন দ্বারা প্রমাণিত। যেহেতু আমার নবীর পরে কোন নবী আসবে না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী, আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম নবী। এইভাবে দেখা যায় আগের নবীদের ছেলেরা কি হয়েছে? নবী হয়েছে। বলেন বড় করে বলেন আগের নবীদের সন্তানেরা আওলাদরা তারাও কি হয়েছে? নবী হয়েছে। এখন আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর মর্যাদা, আমার নবীর মর্তবা অন্য নবী থেকে কম না বেশি? তো আগের নবীর ছেলেরা যদি নবী হয় তাহলে আমাদের নবী ছেলেরাও তো নবী হওয়ার দরকার। দাবি তো সেটাই বলে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ইচ্ছা কি? আমার নবীর পরে আর কোন নবী আসবে না। সেটা হলো কার ইচ্ছা? আল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর তিনটা ছেলে, একজন কাসেম, যার নামে আমার নবীকে আবুল কাসেম বলা হয়। আমার নবী বলেছেন উনি আবুল কাসেম। হুজুরের বড় ছেলের নামে হুজুরকে কি বলা হয়? বলেন না ভাই, কি বলেন? আবুল কাসেম। হুজুরের দ্বিতীয় ছেলে শাহজাদা আব্দুল্লাহ, হুজুরের তৃতীয় শাহজাদা ইব্রাহিম। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, ম্যাচিউরড হওয়ার আগে, বালেগ হওয়ার আগে আল্লাহ জাল্লা মাজদুহু একে বাদ দিগার তিনজনকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। কার ইচ্ছায়? বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যদি নিয়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দিলেন কেন? আর যদি দিয়েই দিলেন তাহলে নিয়ে গেলেন কেন? কথা বলেন ঠিক কিনা? আমার কথা আপনারা বুঝতেছেন? যদি আল্লাহ আমার নবীকে ছেলে সন্তান না দিত তো মক্কার কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে বদনাম রটাইতো, বলতো যে নাউযুবিল্লাহি মিন যালিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সব মেয়ে হয়েছে, ছেলে হওয়ার যোগ্যতা নাই, আল্লাহ ছেলে দেয় নাই,
বংশ যাতে আগে চলে সেই জন্য আল্লাহ ওনারে ছেড়ে দেয় নাই, সব যা দিয়েছে কি দিয়েছে? মেয়ে। এই দোষ যেন বর্ণনা করতে না পারে আল্লাহ আমার নবীকে মেয়েও দিয়েছেন, ছেলেও দিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, ছেলে দেওয়ার পরে নিয়ে গেছেন কেন? যেহেতু আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী, তো অন্যান্য নবীদের ছেলেরা যদি নবী হয় তাহলে আমার নবীর ছেলেরাও তো নবী হওয়া দরকার, ঠিক কিনা? যদি অন্য নবীদের ছেলেরা নবী হয়েছে, অন্য রসুলদের ছেলেরা রসুল হয়েছে, আমার নবীর ছেলেরা বড় হওয়ার পরে যদি নবী এবং রসুল না হতো তাহলে আমাদের এলাকার মানুষরাও তো সাত দোকানে বলা বলি করত। কাফেররা বাদ দেন, এই যুগের যে নামদারি মুসলমান আছে মুনাফিক, এরাও তো জায়গায় জায়গায় বলতো এই নবী কেমনে আবার শ্রেষ্ঠ হয়? অন্য নবীর ছেলেরা নবী হয়েছে, এই নবীর ছেলে কি হয় নাই? নবী হয় নাই। এই কথা বলতো কি বলতো না? বলতো। কারণ মানুষের কাসরত হচ্ছে খুঁজে খুঁজে দুষ্টুটি বের করে জায়গায় জায়গায় প্রচার প্রসার আলোচনা করা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ রাখে নাই। আল্লাহ বলতেছে ছেলে দিয়েছি যাতে কেউ নাই বলতে না পারে, আবার নিয়ে এসেছি যেহেতু আমার নবী শেষ নবী, আমার নবীর ছেলেরা যদি নবী হয় তাহলে তার শেষ নবী হইল না। এই শেষ নবী এটা আমি আগেই ঘোষণা দিয়েছি, এজন্য আমি মুস্তাফার ছেলেকে বালেক হওয়ার আগে আগে জমিন থেকে আসমানে জান্নাতে নিয়ে এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? তো জিয়ানি বড় করে হও না, কথা ক্লিয়ার? একবার হই দিন না জিয়ান হই আমি ফসল লই, যদি ভালো লাগে বইও নহলে বাড়ি যায় সরু করে বাড়ি যায় ঘুম যাওয়া আল্লাহ ওয়াজ করতে হইলে আর কথা খাওয়া পড়িব। আয় না যে একটা সারাটা কি আয় চললুম তোরা নামাজে তাই এলে হইতো না, আল্লাহ কথা কম পড়িব। এবং ওনারা যদি কথা ঠিকঠাক হইতে পারেন তাহলে বুঝুম যে ওনারা ওয়াজ বুঝতে লাগবেন। আর ওয়াজ না বুঝলি আয় করানোর দরকার নাই, ওনারা বইতে আনার দরকার নেই। একজনে হয়তো হুজুর হুজুর ওয়াজ করে, হয়তো তোমরা বুঝছো না, বেগুন হয়তো বুঝছি, হয়তো আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বুঝি যেতে ফেলাই ওয়াজ করার দরকার কি? আবার হয়তো তোমরা বুঝছো না, তিন চারবার হনের হয়তো ন বুঝলি, হয়তো যাতে এতবারও না বুঝতে লাগবো ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতবার হরর হরর না বুঝলি আর ওয়াজ করার দরকার কি? তৈরি বুঝিলেও সমস্যা, ন বুঝিলেও সমস্যা। তখন ওনারা এই সমস্যাটা হইতো না, যত বুঝিবেন এত হন থেকুম, আর ন বুঝলে হাতে ফসল নেবে আর বারবার হন থেকুম। কিন্তু নামাতে তখন যাইতো না, খবর যেতে যাবেন মন কেন কি সওয়াল করবে কিনা, দু চারজনের করবো না বেগুনের করব, তো করবে তিনজনে খেললে হই ওদের। কথা বলেন করবে কিনা? এটা যাই কি আপকালা ডেকে নামাইতে হবে না, না উত্তর দিতে হবে? চুপ থাকলে ফাঁস না ফেল, বলেন ফাঁস না ফেল? আর আওয়াজ দিয়ে যদি উত্তর দিতে পারেন ফেল না ফাঁস? তো ফাঁসের জন্য চুপ থাকবে না বলতে হবে? এটা যদি বেশি বেশি হয় এটা হইতে পারবে, এটা উত্তর মেডিকে নামাইতে হলে এটা সাইলো গালে দেওয়া যাচ্ছে না। এই জন্য আমরা লাশ নিয়ে যাওয়ার সময় বলি আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। কথা কোন ঠিক কিনা? অনেক এলাকা আছে যে এরা জিন্দারও দুশ্মন মরারও দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? কিছুক্ষণ পরে মইয়তকে যে প্রশ্ন করা হবে, আমরা মইয়তকে নিয়ে যাওয়ার সময় যাইতে যাইতে মইয়তকে শিখাই দিই, বুঝাই দিই, ইয়াদ করে দিই, বলতে থাকি আব্বা জান, শাশি জান, আম্মা জান। এই যে প্রশ্ন কিছুক্ষণ পরে আপনারে করবে, মান রব্বুকা, আপনি বলেন আল্লাহু রাব্বি, ওয়ামান নবিয়ুকা, আপনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামা দীনুকা, আপনি বলবেন দীনুল ইসলাম। আমরা যাইতে যাইতে শিখাই, কারণ আমরা জিন্দারও আপন মুরদারও আপন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা আছে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতে, বাকি বাতিল ফিরকাতে এগুলা নাই। এজন্য আপনাদের ঈমান আকীদা শক্ত আছে তো? দিন আওয়াজ দিয়ে কম পড়ব, কথা কোন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে কয়জন? 7 জন। বড়টার নাম আবুল কাসেম, কাসেম, দ্বিতীয়টার নাম আব্দুল্লাহ, তৃতীয়টার নাম ইব্রাহিম। বড় মেয়ের নাম জাইনাব, তারপরে উম্মে কুলসুম, তারপরে রুকাইয়া, তারপরে কি ফাতেমাতুজ জাহরা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীর দুই মেয়ে শাদী করেছেন হযরতে উসমানে যুন্নুরাইন। আমার নবীর চারজন খলিফা, খোলাফায়ে রাশেদা। কয়জন? কয়জন? চারজন। দুইজন হলো নবীর শ্বশুর, পরের দুইজন হলো নবীর জামাই। কত সুন্দর করে আল্লাহ সেটিং করছে দেখেন। এগুলো দুনিয়ার সেটিং না, এগুলো আসমানের সেটিং। প্রথম দুইজন নবীর কি? বড় করে বলেন। শ্বশুর। আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর, ওমর ফারুক নবীজির কি? পরের দুইজন উসমানে গনি নবীজির জামাতা, মাওলায়ে কায়নাত মাওলা আলী নবীজির জামাতা। কারণ উসমানও বিয়ে করেছেন নবীর মেয়ে, মাওলা আলীও শাদী করেছেন নবীজির মেয়ে, সেই হিসাবে জামাতা। আর আবু বকর সিদ্দিকের মেয়ে বিয়ে করেছেন আমার নবী, ওমর ফারুকের মেয়ে বিয়ে করেছেন আমার নবী, সেই হিসাবে দুইজন শ্বশুর। সিনিয়র দুইজন শ্বশুর, পরের দুইজন কি? জামাতা। এই চারজন হলো খোলাফায়ে রাশেদা। চারজনের মধ্যে তৃতীয় নম্বর উসমানে গনি, উসমান ইবনে আফফান, ইমামুল মুতাসাদ্দিকিন। সাইয়েদনা উসমান ইবনে আফফান কে বলা হয় উসমানে যুন্নুরাইন, দুই নূরের মালিক। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কয় নূর? যুন্নুরাইন। জুন বলেন, জুন নূরাইন। যুন্নুরাইন মানে কয় নূর? বড় করে বলেন কয় নূর? এই যে লাইট জ্বলতেছে এটাও নূর, শেড জ্বলতেছে এটাও নূর, এই যে আমাদের চোখ থেকে আলো বের হচ্ছে এটাও নূর, কলবের ভিতরে ঈমান আছে ঈমান এটাও নূর, কোরআন হাদিসের ইলম এটাও নূর, বিবেক যে আকল আকল নূর, দিনের বেলায় যে সূর্য ওটাও নূর, রাতের বেলায় যে চন্দ্র ওটাও নূর, কোটি কোটি নক্ষত্র ওটাও নূর, জুনি ফুকার পিছনে যেটা মিট মিট করে জ্বলে ওটাও নূর, টর্চ লাইট মারলে যেটা বের হয় ওটাও নূর। পৃথিবীতে যতগুলো লাইট আছে সবগুলো নূর, কিন্তু সব নূর সারা পৃথিবী যার থেকে পেয়েছেন উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বরকত বলুন সুবহানাল্লাহ। তাহলে ছেলে মেয়ে কয়জন? 7 জন। তাহলে আমার নবীকে আল্লাহ যদি ছেলে না দিতেন, মানুষেরা বলতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু কি আছে যে মেয়ে, ছেলে হওয়ার তৌফিক নাই। এই কথা বলার কি আর সুযোগ আছে? আর ছেলে আল্লাহ নিয়ে গেছেন, কারণ আল্লাহর ইচ্ছা আমাদের নবী হবেন কোন নবী? শেষ নবী। তাহলে অন্য নবীদের ছেলের মতো আমার নবী যদি নবী হয়, নবীর ছেলেরা যদি নবী হয়, তাহলে তো নবীজি শেষ নবী হওয়ার সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক বালেক হওয়ার আগে আগে আমার নবীর 3টা ছেলেকে নিয়ে গিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন একজন 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 করে 3 জন ছেলে যখন মারা গেছে, ও আইলা আমি গালাত আটকা ন দিও, এই তোর করে আমি তালা করতে বেগুন ঢুকি বুকে গালো দিই, বাদ দিবে, নইলে শতানে কি করে দিব? ফসরাব করে দিব গালত, এই বাদ দিবে। রাসূলুল্লাহ ইসলামে শিখে দে আগে লিখি দিবে লাই ইয়েন দিবে, আন্দোলন জামিলে আছে, খবরদার সামনে তো নিয়ে মনে রাখবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা যখন ইন্তেকাল হলো, আবু লাহাব, আবু জাহেল, কাফের, মুশরিক, মুমিনের লেবাসে মুনাফিক, এরা রাস্তাঘাটে, দোকান ফাটে, মুড়ে মুড়ে, বাড়িতে বাড়িতে, বৈঠকে মিটিংয়ে সমালোচনা শুরু করেছে, ক্রিটিসাইজ করতেছে, বদনাম করতেছে। মেন 2 জনের নাম, একজন হলো আবু লাহাব, রাসূল পাকের সগে চাচা, আরেকজন হলো আস বিন ওয়াইল। এই 2 জন বদমাইশ কাফের, এরা বলা বলি শুরু করতেছে, বাতিরা মুহাম্মাদুল লাইলা, গতরাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ নির্বংশ হয়ে গেছে, একে একে 3টা ছেলে 3টাই মারা গেছে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ধর্ম প্রচার করতেছে, এই দিন ধর্ম আর বেশি দিন জমিনে থাকবে না, কারণ ছেলে সন্তান যখন থাকবে না, ওনার সাজ্জাদা নশীন আর কেউ হতে পারবে না। ওনার এই তাবলীগ দিন ইসলাম ইশাত সামনে আগে প্রচার করার মতো কোন যোগ্য উত্তরসূরি থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ হয়ে গেছে, বাতিরা মুহাম্মাদুল লাইলা, এই কথা তারা চতুর্দিক থেকে প্রচার করতেছে আর খুশি উদযাপন করতেছে আমার নবীর সন্তান মারা যাওয়ার কারণে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমার আপনার যদি একটা সন্তান মারা যায়, তখন মন কি ভালো থাকে? বলেন না, মন কি ভালো থাকে? এমন সময় যদি আত্মীয় স্বজনেরা
পাড়া প্রতিবেশীরা, বন্ধু বান্ধবরা যদি জায়গায় জায়গায় আমাকে বিভিন্ন কটাক্ষ করে, খারাপ কথা বলে, বিশ্রী ভাষায় ক্রিটিসাইজ করে, একে তো আমার সন্তান বিয়োগ, দ্বিতীয়ত এর উপর আবার আমার বদনাম, ক্রিটিসাইজ, মরার উপর খারার ঘা। কথা বলেন ঠিক কিনা? ব্যথা লাগার কথা কিনা? কষ্ট লাগার কথা কিনা? সবাই যখন আমার নবীকে বিভিন্ন অপদস্থ করতেছে, বিশ্রী বিশ্রী ভাষায় বাণীতে জর্জরিত করতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত, এই সূরা নাজিল করেছেন। প্রথমে আমার নবীর জন্মের আগে বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে। আমার নবীর 6 বছর বয়সে আম্মা জান আমেনার ইন্তেকাল হয়েছে। আমার নবীজির 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়েছে। আমার নবীর 12 বছর বয়সে চাচা আবু তালেবের ইন্তেকাল হয়েছে। নবীজির বয়স যখন 50 বছর, খদিজাতুল কুবরার ইন্তেকাল হয়েছে। খদিজাতুল কুবরার 3টা ছেলে কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম একে একে আল্লাহ পাক তুলে নিয়েছে। এমন সময়ে কাফেরেরা খুশি হয়ে গেছে, মক্কাতে চতুর্দিক থেকে অপপ্রচার করতেছে, আনন্দ করতেছে। শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর যেহেতু কোনো পুরুষ সন্তান বেঁচে নাই, উনি আমাদের বাপদাদার বিপরীত ধর্ম ইসলাম প্রচার করলেও উনি মারা গেলে, দুনিয়া থেকে চলে গেলে, ওনার ধর্ম আগে প্রচার করার আর কোনো বংশ বাকি রইল না। সুতরাং টেনশন করার কোনো কাজ নাই। এইভাবে বলে বলে নবীজিকে কষ্ট দিচ্ছেন। আর এই কথা যখন আমার নবীর কানে এসেছে, আমার নবী দিলের মধ্যে বতকাজায় বশরি, অ্যাজ এ ম্যান, মানুষ হিসাবে অন্তরের মধ্যে সদমা পেয়েছে, গমগীন হয়েছে, রঞ্জিদা হয়েছে, পরেশান হয়েছে। আল্লাহ জাল্লা মাজদুহু, আম্মা নওয়ালুহু, জাল্লা শানুহু, আজ্জা ইসমুহু, লৌহ মাহফুজ থেকে, আরশ মুআল্লা থেকে জিবরিল আমিনকে বলে, জিবরিল, আমার বন্ধুর কলব মুবারক, কলব আতহার রঞ্জিদা হওয়ার আগে আগে সূরা কাউসার নিয়ে মুস্তাফাকে শুনিয়ে দাও। ইন্না আতাইনাকা আল কাউসার, বন্ধু আমি আপনাকে কাউসার দিয়েছি। কি নিয়েছি এটা আপনি দেখবেন না, কি দিয়েছি সেটা আপনি দেখুন। ফাসল্লে, অথবা এত বিশাল নিয়ামত দিয়েছি, আপনি নামাজ পড়ুন। বলে রব্বিকা, আপনার প্রভুর জন্য, ওয়ানহার, এবং কুরবানি করুন আল্লাহর রাস্তায়। এবং শুনে রাখুন, নিয়ামত, রেফাত, আজমত, বুজুর্গি, বুলন্দি, বুলন্দ পাই, সিয়াদত, কিয়াদত, বরদবারি, সবর, ইলম, নূর, মারিফত, তায়াক্কুন, তাওয়াক্কুল, মুরাকাবা, মুশাহাদা, হুসন, জামাল, খুলক সিরাত, আখলাক হাসানা, সুরাতান, সিরাতান, বাতিনান, জাহিরান, আউয়ালান, আখিরান, সাবাহান, মাসান, লায়ালান, নাহারান, হামা ওয়াক্ত আমি আল্লাহ আপনাকে যা দিয়েছি, পৃথিবীর কোন নবী, কোন রাসূল, কোন গৌস, কোন নুকাবা, কোন নুজাবা, কোন আহমদ, কোন আখিয়ার, কোন গৌসে জামান, গৌসুল আজম, কুতুবুল আকতাব কেউ পায় নাই, পাওয়ার সম্ভাবনা নাই। আমি আপনাকে দিয়েছি। কাফেরেরা, মুশরিকেরা, মুনাফিকেরা, বদমাশেরা, গাদ্দারেরা, দুশমনেরা যা বলে বলুক, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনি নির্বংশ হন নাই, আপনার দুশমনেরা ধীরে ধীরে নির্বংশ হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে আমার নবীর রঞ্জিদা কলবকে, গমগীন কলবকে, গমশুদা কলবকে আল্লাহ জাল্লা মাজদুহু মালামাল, মুকাওয়া, কুওয়াত দিয়েছেন, শক্তিশালী করেছেন, মুনাওয়ার করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলেছেন সূরা কাউসার নাজিল করে আমি আপনারে কাউসার দিয়েছি, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব আর পেরেশান নাই, খুশি হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে, মালামাল হয়ে গেছে, সাদাব হয়ে গেছে, আরো বেশি মজবুত হয়েছে, আরো বেশি মুতায়াক্কিন হয়েছে, আরো বেশি মুতাবাদ হয়েছে, আরো বেশি মুনাফর হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সূরা কাউসার নাজিল হওয়ার পরে কাফেরদের মুখে সুনকালি পড়েছে। ছেলে না থাকলে যে বংশ নির্বংশ হয়, আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন বিষয়টা সেরকম নয়। এজন্য হাদিসে পাকে আছে, পৃথিবীর প্রত্যেক মানুষের বংশ চলবে পুরুষ দিয়ে, আর আমি নবীর বংশ চলবে মেয়ে দিয়ে। সুবহানাল্লাহ। বউর কাছে যাই হইউ, বড় করে হয় না সুবহানাল্লাহ। একবার হইলাম যেন ওয়াজ ডুক ডাক বাজি বুঝি আরে গিয়ের মারি সুবহানাল্লাহ মারি দিবে। আই ওয়াজ করছি না সুবহানাল্লাহর কথা হইউ, আর অবস্থা বুঝি সুবহানাল্লাহ ফাঁস গিয়ে দিয়ে মারি দিবে। রাজি আছেন নি? রাজি নেই? বড় করে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ
ওনারা একটু সামনে আইন না, ওই মহব্বতের ভাই হদুন থিয়ে রই যে কিন্তু ওইসন হদুন মানুষ থিয়ে রই বই না পারে আর কেন হস্ত করে সামনে আইন আর ওনারা আয়োজন ওনারা কিন্তু চলে আইন সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবনা সাল্লে আলা মুহাম্মাদিন বলেন সবাই সাল্লে আলা রাসূলিনা সাল্লে মদিন সাল্লে আলা কাফেররা বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ নির্বংশ হয়ে গেছে, বড় করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনেরা কিয়ামত পর্যন্ত নির্বংশ হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই কথা ভালো করে বুঝেন। Each and everybody must have to try and understand this sentence that I am repeating again. Inna shani'aka huwal abtar. নিশ্চয় মাহবুব আপনার দুশমনেরাই নির্বংশ হবে। তার মানে কি এই পৃথিবীতে যারা রাসূল পাকের আশিক থাকবে তারা নির্বংশ হবে না, রাসূল পাকের যারা গাদ্দার দুশমন বদমাশ নিমুখ হারাম গুস্তাখ রাসূল এরা 100টা সন্তান থাকলেও যুগে যুগে এরা বংশহারা নির্বংশ হবে। আশিক রাসূলের একজন সন্তান থাকলেও এখান থেকে কোটি কোটি আশিক রাসূলের জন্ম হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নির্বংশ হবে কারা? আশিক রাসূল না দুশমনের রাসূল? জোরে বলেন আশিক রাসূল না দুশমনের রাসূল? এটা কার ঘোষণা? আপনাদের কাছে বাংলা যদি কোরআন শরীফ থাকে বাড়িতে গিয়ে দেখবেন ইন্না শানিআকা। বন্ধু আপনার দুশমনেরা আপনার সাথে যারা বেয়াদবি করে, আপনার সাথে যারা গুস্তাখি করে, আপনার সামনে পিছনে যারা ষড়যন্ত্র করে, আপনার শান ও মান যারা বরদাস্ত করতে পারে না, আপনার বিরুদ্ধবাদী যারা, আপনার বিরুদ্ধ আচরণকারী যারা, আপনার এবং আপনার মাহবুবের আপনার এবং আপনার শরীয়তের যারা বিরোধী, তাদের কাছে শত সন্তান থাকলেও নির্বংশ। আর আশিক রাসূল যদি একজন থাকে ওনার থেকে কোটি কোটি আওলাদে মুস্তাফা যুগে যুগে তৈরি হতে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কুকুরের কাছে একসাথে বাচ্চা হয় 10টা, বাঘের কাছে গরুর কাছে একসাথে বাচ্চা হয় কয়টা? আর কুরবানির সময় কুকুর জবাই করা হয় না, জবাই করা হয় কি? গরু। পুরা বছরের কুরবানিতে কয়েক লক্ষ গরু জবাই করার পরেও পৃথিবীতে গরুর অভাব নাই। আর 8টা-10টা কুত্তার বাচ্চা একসাথে হওয়ার পরেও দিন শেষে এগুলার খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? দুশমনের রাসূলেরা জাহান্নামের কুকুর, এরা শত শত ওয়ালাউ আজাবাত কা কাসরাতুল খাবিস। দুশমনের রাসূল বাংলাদেশে সংখ্যায় যদি লাখ হয় আল্লাহর কাছে শূন্য, মাত্র অল্প তুচ্ছ একখিন। আর আশিক রাসূল যদি 10 জন 100 জন হয়, 100 জন আশিক রাসূলের সামনে 1000 10,000 বাতিল কোনো বিষয় না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা দুশমনের রাসূল হব না আশিক রাসূল হব? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দেন। নারে তাকবীর দেন। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সকল ঈদের শরঈ এই দে মিলাদ। আমি এখনো জবরদস্তি দিলাম না এখনো? না এটা না এত বিন নদে ফানলা দেন না এতক্ষণ শুনতে না। ও না এখন আয় আবার বেলাইনে মারি দিলাম না এখন। যাই হোক, আল্লাহ বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার মানে ধ্বংস হওয়া, নির্বংশ হওয়া। আবু লাহাব এর ছেলে পরবর্তীতে আমার নবীর উপর কি এনে ফেলেছে? ঈমান এনে ফেলেছে। অর্থাৎ বাবা অনেক সময় শত্রুতামি করেছে, দেখা যাচ্ছে বাবা জন্ম দিয়ে খাওয়াইয়া ফরাইয়া বড় করছে আর ঈমান আনছে কার উপর? আমার নবীর উপর।
জন্ম দিছে নিজে, হয়ে গেছে রসুলের। লালন করছে নিজে, হয়ে গেছে রসুলের। পালন করছে নিজে, হয়ে গেছে রসুলের। রাখছে নিজের করে, হয়ে গেছে রসুলের। খাওয়াইছে নিজে, হয়ে গেছে কার? রসুলের। তো নিজের ছেলে যদি রসুলের হয়ে যায়, তার নিজের থাকাও নাই, থাকলেও নাই। আল্লাহ বলেন রসুল নির্বংশ হয় নাই। কিয়ামত পর্যন্ত কোটি কোটি আওলাদ রাসূল থাকবে, আর কাফের মুশরিক বেদিনরা একে একে ধ্বংস হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? সুতরাং এই বাংলাদেশেও যারা দুশমনের রাসূল আছে বেশি দিন থাকবে না, সংখ্যায় কিন্তু অনেক লাগবে। কারণ একজন কুকুর বাচ্চা দেওয়ার সময় 2-4-10টা দেয়, এরকম 100টা বাচ্চা দিলে তো শত শত কুত্তার বাচ্চা হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? কি জন 10টা গরু একসাথে 20টা বাচ্চা দেয় না, 10টায় কয়টা দেয়? 10টা দেয়। কিন্তু কোরবানির দিন জবে করার পরেও দেখা যায় যে গোয়াল ঘরে শত শত গরু। এই হালাল জিনিসে বরকত দেয় কে? আল্লাহ। বলেন বরকত দেয় কে? আল্লাহ। এবার আসেন, আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয় আমি, আতাইনা, আমরা দিয়েছি, কা, আপনাকে, আল কাউসার। কাউসার কথাটা বুঝে নিবেন। ইন্না, নিশ্চয় আমরা, আতাইনা, আমরা দিয়েছি, কা, আপনাকে, আল কাউসার, কাউসার দিয়েছি। আচ্ছা, কে দিয়েছেন? বল করে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ কয়জন? বলেন কয়জন? ওয়াহদাহু লা শারীকা লাহু। কতক্ষণ ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তিনি এক, তাহার কোনো শরীক নাই। কয়জন? কোরআন শরীফে বলছেন ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, আমি আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো খোদা নাই। এখন আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, উনি যদি আপনাদেরকে একটা জিনিস দেয়, তো কেউ যদি জিজ্ঞাসা করে কে দিয়েছে, তখন উনি বলবেন আমি দিয়েছি। উনি কয়জন? বলেন কয়জন? আরে 60 জন যদি আপনাদেরকে কোনো জিনিস দেয়, কেউ যদি জিজ্ঞেস করে কে দিয়েছে, ওনারা বলবেন আমরা দিয়েছি। কারণ আমরা মানে কয়জন? একজন থেকে বেশি, একজন থেকে, কথা বুঝতেছেন? একজন থেকে, একজন হলে কি বলে? আমি। বলেন একজন হলে কি বলে? এক থেকে বেশি হলে কি বলে? আমরা। একদম সহজ কথা, ঠিক না? আল্লাহ কয়জন? তা বলার দরকার ছিল কিরকম? ইন্নী আতাইতু, এরকম বলার দরকার ছিল। ওলামায়ে কেরাম বুঝতেছে, কিন্তু আল্লাহ সেরকম বলে নাই। আল্লাহ বলেছেন ইন্না, নিশ্চয় আমরা, আতাইনা, আমরা দিয়েছি। আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ তুমি কয়জন? আল্লাহ বলে কোরআন শরীফ আছে, দেখো না, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আমি কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, কয়জন? তাহলে তুমি একজন হওয়ার পরে আমরা বলছো কেন? একজন হলে কি আমরা বলে? কি বলে? একজন হলে কি বলে? আমি বলে। শুধু এতে না, ওয়ালাকাদ আতাইনাকা, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আল্লাহ বলতেছেন নিশ্চয় আমরা, আতাইনা, আমরা দিয়েছি, কা, আপনাকে। দেনেওয়ালা কয়জন? বলার সময় ছিল আমি দিয়েছি, আমি বলে নাই। কি বলেছেন? আমরা। তাহলে কয় জায়গায়? 2 জায়গায়। 3 নাম্বার দেখেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয় আমরা, আরসালনা, আমরা পাঠিয়েছি, কা, আপনাকে। রাসূলকে পাঠাইছেন কয়জন? তিনি কে? আল্লাহ। কয়জন? তো বলার দরকার ছিল আমি আপনাকে পাঠিয়েছি, কিন্তু বলার সময় বলছে কি আমরা আপনাকে পাঠিয়েছি। তা আল্লাহ জিজ্ঞেস করি আল্লাহ তুমি কয়জন? কয় আমি একজন। তো আমি না বলে আমরা বলছো যে। আচ্ছা, কোরআন শরীফে আরেক জায়গায় আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আছে না নাই? আল্লাহ বলছেন নিশ্চয় আমরা, নাযালনা,
নাজিল করেছি, অবতরণ করেছি যিকরা কোরআন শরীফকে, ওয়া ইন্না নিশ্চয় আমরা লাহু সেই কোরআনকে লাহাফিজুন হেফাজত করব। বলেন কোরআন নাজিল করেছেন কে? কয়জন? বলার ছিল আমি নাজিল করেছি, যেহেতু তিনি একজন, কিন্তু এরকম বলে নাই, বলছে আমরা নাজিল করেছি। রাসূলকে পাঠানোর সময় বলেছেন আমরা পাঠিয়েছি, কোরআন নাজিল করার সময় বলেছেন আমরা নাজিল করেছি, কোরআন শরীফের সূরা ফাতিহা দেওয়ার সময় বলেছেন আমরা দিয়েছি, আর কাউসারের বেলায় বলেছেন আমরা দিয়েছি। ওমা, আল্লাহর নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনে মাজিদে যেখানে যেখানে বয়ান করেছেন, আল্লাহ একজন হওয়া সত্ত্বেও বহু বচন দিয়ে বর্ণনা করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? কিন্তু বলার সময় একজন বলেছেন না বহু বচন বলেছেন? বলার ছিল কয়জন? আচ্ছা, এখন আল্লাহ নিজের শান যখন বলতেছে, আল্লাহ তখন রাসূলের বেলায় বলেছেন আমরা, আর যখন নিজের বেলায় বলতেছে ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ, এখানে আমরা বলে নাই। নিজের বেলায় বলেছেন কি? আমি, আর রাসূলের বেলায় বলেছেন কি? আমরা। কথা বলে না। নিজের বেলায় আল্লাহ বলেছেন কি? আমি, কারণ আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। আর রাসূলের বেলায় বলেছেন কি? আমরা। কেন? এটা কোরআন শরীফে আছে। আমরা যখন একটা ছেলেকে পরীক্ষার হলে নিয়ে যাই, টিচার হোক, বড় ভাই হোক, অথবা কোনো একটা প্রতিযোগিতাতে আমরা নিয়ে যাই, তখন যাওয়ার সময় আমরা ছেলেকে বলি, স্টুডেন্টকে বলি, বাবা তুমি ভয় করিও না, এরকম আসলে এরকম লিখবে, এটা জিজ্ঞেস করলে এটা বলবে, এরকম থেকে এরকম করবে, এদিকে গেলে এদিকে করবে। আমরা যিনি কোচার যিনি অথবা টিচার যিনি, তিনি ছাত্রদেরকে পরীক্ষার হলে নিয়ে যাওয়ার সময় শিখায় কিনা? হতে কেন হয়? শিখায় কিনা? আর যাওয়ার সময় বলে ভয় করিও না, ভয় করিও না, তোমার সাথে আমরাও আছি, বলে কিনা? মুরব্বীরা অনেক সময় ছেলেকে বলে কিনা, আব্বা ভয় করিস না, আমি আছি না, আমি আছি, তোর আম্মা আছে, বড় ভাই আছে, তোমার দাদা আছে, আমরা সবাই তো তোমার সাথে আছি, ভয় করার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? এইটা বলে ছেলেকে কি দেয়? বড় করে বলেন কি দেয়? রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, পরওয়ারদিগার আলম, तमाम कायनातेर मालिक, अहसनुल खालिकीन, रब्बुल आलमीन, कामली वाला नबी के, दो जहानेर बादशाह नबी के, सरवरे कायनात, फखरे मौजूदात, हुजूर पुर नूर, शाफिए यौमिन नुशूर, साक़िए कौसर, शाफिए महशर, दो जहानेर बादशाह नबी के बुझाते चाচ্ছেন পৃথিবীর মানুষ, আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, পৃথিবীর কাফেররা, মুশরিকেরা, বেদিনরা, হুনুদরা, ইহুদরা, নাসারারা, গাদ্দারে মক্কা, কুফারে মক্কা, কুফারে আরদ, পৃথিবীর যারা আমার নবীর সাথে লেখার মাধ্যমে, কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, সবার মাধ্যমে, জুমার দিন জুমার ওয়াজে, মাদ্রাসায়, সেমিনারে, সিম্পোজিয়ামে, ওয়াজ মাহফিলে, তাফসীরুল কোরআনে সবাই নবীর বিরুদ্ধে করতেছো, নবীর দ্বীনের বিরুদ্ধে করতেছো। শুনে রাখো, আমার নবীর বাবাও নিয়ে এসেছি, মাও নিয়ে এসেছি, চাচাও নিয়ে এসেছি, দাদাও নিয়ে এসেছি। নবীকে একলা মনে করিও না, মুস্তাফা আপনি এগিয়ে যান, আপনি একলা নয়, যত দুশমনরা দুশমনি করুক, ইন্না বন্ধু আপনার সাথে আমিও আছি, কোটি কোটি ফেরেশতারাও আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আপনি একা মনে করিয়েন না। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, খাইবরের যুদ্ধে, ইয়ামুকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, মুতার যুদ্ধে, হুনাইনের যুদ্ধে মুস্তাফা আপনি একা নন, আপনার সাথে লামকানের খোদাও আছে, কোটি কোটি নূরানি ফেরেশতারাও আছে। এই জন্য আল্লাহ একজন হওয়া সত্ত্বেও বলেছেন আমরা, কারণ নবী এক নয়, নবীর সাথে আমরাও আছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। যার সাথে আল্লাহ থাকে তার কি কোনো ভয় থাকে? বলেন না, ভয় থাকে? বলেন, কাফের মুশরিক মুনাফিকের সাথে আল্লাহ আছে? নাই। আর আমার নবীর সাথে কে আছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, কাফা বিরাব্বিকা আলাইকা হাসিবা, মান লাহুল মাওলা ফালাহুল কুল। যার সাথে আল্লাহ আছে
तमाम कायनात তার সাথে আছে। যেহেতু সবাই মুস্তাফার সাথে, এই দিকে ইশারা করে আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকা আল কাউসার। বরকত বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে কে আছে? জিবরাইল নবীর সাথে, ইসরাফিল নবীর সাথে, আজরাইল নবীর সাথে, মিকাইল নবীর সাথে, ইসমাইল নবীর সাথে, সমস্ত নবীরা নবীর সাথে, সাহাবারা নবীর সাথে, তাবিইনরা নবীর সাথে, আউলিয়া কিরাম নবীর সাথে, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম तमाम কায়নাত আমার নবীর সাথে। দুই চারজন কাফের থাকলেও কি না থাকলেও কি বন্ধু, আপনি একা নয়, দেখতে লাগে একা, পুরা পৃথিবীর মালিক আল্লাহ আপনার সাথে আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীকে কোথাও পরাজিত করতে পারে? বলেন পারে? তুমসে और जन्नत से क्या रिश्ता ऐ मुनकिरू, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की सलातुनिया। সাকাপ দিয়ে রে বাড়ি যায় গুমজার আর কাবান লাস্টের দিকে বানাই রে ইন্নু। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামা আল্লাহ বলতেছেন ইন্না আতাইনা, নিশ্চয় আমি দিয়েছি। ভালো করে খেয়াল করেন, পৃথিবীতে দুই ধরনের দেওয়া আছে। কয় ধরনের? বলেন না কয় ধরনের? আপনি আমার কাছে আসছেন, হুজুর আমার ৫,০০০ টাকা দেন। আমি আপনারা বললাম যে গেটে দাঁড়ান, ভিতরে আসতে দিই নাই। কোথায় দাঁড়ান? গেটে দাঁড়ান। আমি নিজে নিয়ে ৫,০০০ টাকা দিয়ে গেট থেকে কি করে দিয়েছি? হতা কেন বলে না? কি করে দিয়েছি? আরেকজন আমার কাছে আসলো, হুজুর আমার ৫,০০০ টাকা দেন। আমি ওনারে গেস্ট রুমে আনলাম, ড্রয়িং রুমে বসাইলাম, আপনি এখানে বসুন, নাস্তা পানি দিলাম, অনেক আদর খাতির করলাম, করে সুন্দর করে এনভেলপ ভরে ওনার আমি ৫,০০০ টাকা দিয়ে কিছু জায়গা গেট পর্যন্ত বাড়াই দিলাম। এটাও দেওয়া। কয়টা হইলো? আরেকজন বলছে হুজুর আপনি আমার ৫,০০০ টাকা দেন। আমি তারে বললাম যে বাইর থেকে বাইরে, ভাই আমার কাছে কোনো টাকা নাই, আপনি জানগা। বাইর থেকে বাইরে কি করে দিছি? কয়টা হইলো? আরেকজন বলেছে হুজুর আপনি আমার ৫,০০০ টাকা দেন। আমি বললাম টাকা কেন? আপনার জন্য আমার জীবনও কোরবান, আপনারে টাকা দেব না, পুরা আলমারি আপনারে হলা করে দিছি, ৫,০০০ কেন? যা লাগে আপনি আপনার মর্জি মোতাবেক নিয়ে নেন। বরকত বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা? অন্য নবীরা যা চেয়েছে আল্লাহ তা দিয়েছে, আর মুস্তাফা চাওয়া ছাড়া আল্লাহ ধনভাণ্ডার শেষ দিয়ে মুস্তাফাকে মালামাল করে দিয়েছে। ইন্না আতাইনাকা আল কাউসার। বন্ধু সব নবীকে যা দিয়েছি এটা একরকম, আপনাকে যা দিয়েছি সেটা বেমিসাল। বরকত বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই দেওয়ার মধ্যে বেশ কম আসানা নাই। আপনারে আমি বাইর থেকে বিদায় করে দিলাম, আরেকজনের ড্রয়িং রুম থেকে বিদায় করলাম, আরেকজনের পুরা আলমারি সহ কি করে দিলাম? হাওয়ালা করে দিলাম। বেশি আপনজন কে? বলেন। যারে সব দিয়ে দিয়েছে তিনি কি? অনেক আপনজন। এত আপনজন না হলে কি আলমারি হাওয়ালা করে দিতাম? কারণ আমার সবকিছু ওনার জন্য। আল্লাহর নবী বলেন যে আল্লাহ বলেন বন্ধু খালাকতু কুল্লা লিআজলিকা মাহবুব, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম নবাতাত জামাদাত হাইওয়ানাত শাজারাত পৃথিবীতে যা কিছু আছে সব বানিয়েছি আপনার জন্য। আর আমার নবী বলেন তারাকতুল কুল্লা ইয়া রাব্বি লিআজলিকা। আপনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন, গ্রহ বানাইছেন, নক্ষত্র বানাইছেন, জিন বানাইছেন, ইনসান বানাইছেন, মানব দানব বানাইছেন, পশু পাখি বানাইছেন, পাহাড় পর্বত বানাইছেন, কীট পতঙ্গ বানিয়েছেন, সবকিছু বানিয়েছেন আমার জন্য। আর আমি সবকিছু ত্যাগ করেছি আল্লাহ শুধু আপনার জন্য। বরকত বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ভাষা কেমন আর রসুলের ভাষা কেমন? जैसे महबूब का कहना है वैसे मुहिब का कहना, जैसे आशिक का कौल है वैसे माशूक का बयान है। बरकत बोलो ना सुभान अल्लाह। আল্লাহ বলে তুমি সব বানাইছি মাহবুব আপনার জন্য, বন্ধু বলে আল্লাহ সব ছেড়ে দিয়েছে আল্লাহ আপনার জন্য। কেমন ইশকে মাঝখানে? বরকত বলো না সুবহানাল্লাহ। তাহলে দুজনের দেওয়া নেওয়ার মধ্যে বেশ কম আসরা নাই। ওয়ালা সাউফা ইউতিকা
রব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনার প্রভু আপনার এমন দাওয়া দেবে, এমন দাওয়া দিবে বন্ধু আপনি রাজি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আজরাইল যখন আমার নবীর কাছে আসলেন, আগে আগে জিবরিল আমিন আমার নবীর দরবারে আসলেন। জিবরিল আমার নবীর পাশে বসে আছে, বাহিরে আজরাইল এসে দাঁড়িয়ে আছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত দরওয়াজার সামনে এসে অপেক্ষা করতেছে, আপনি অনুমতি দিলে ভিতরে ঢুকবে, আপনি অনুমতি না দিলে ওখান থেকে চলে যাবে। আল্লাহর নবী বলে, বিষয়টা কি সেরকম? জিবরিল বলে, হ্যাঁ, আল্লাহ এরকম নির্দেশ দিয়ে আজরাইলকে পাঠিয়েছে। আর আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে প্রথমবারের মতো আপনিই প্রথম, আপনিই শেষ। পৃথিবীর কারো কাছে না কোনো নবী, না কোনো রসুল, না কোনো গোস, না কোনো নুকাবা, না কোনো নুজাবা, না কোনো আহমদ, না কোনো আখিয়ার, না কোনো আওতাব, না কোনো গৌসুল আদম, না কোনো গৌসুল জামান, না কোনো কুতুবুল আকতাব, না কোনো ওলি নকি নবী, কারো কাছে আমি অনুমতি নিয়ে যাই নাই। পৃথিবীর ইতিহাসে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো আপনার রূহ মুবারক নিয়ে যাওয়ার জন্য আসার সময় আল্লাহ বলেছেন, জিবরাইল, আজরাইল, আমার বন্ধু যদি অনুমতি দেয় ভিতরে ঢুকবা, অনুমতি না দিলে বাইরে থেকে চলে আসবে। বলে করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এতগুলো মানুষের জান নিয়েছে আজরাইল, কারো কাছ থেকে অনুমতি নিছে? বলেন না, অনুমতি নিছে? Only one person and people, and the greatest man, Prophet Muhammad, peace be upon him, that Jibreel has taken the permission before entering the holy room of Prophet Muhammad. আমার নবীর রুমে ঢোকার আগে পারমিশন নিয়েছেন, বা অ্যাকর্ডিং টু অ্যাপ্লাইং অফ দ্য অর্ডার অফ অলমাইটি, আল্লাহর হুকুম বরাবর। আল্লাহর রাসূল বলে, জিবরিল, আজরাইলের ভিতরে আসতে বলো। নবী অনুমতি দিয়েছে, আজরাইল ভিতরে ঢুকেছে। বলে করে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর দরবার, যেই দরবারে ঢুকতে আজরাইল পর্যন্ত কি নেই, আমার কথা বলে না, কি নেই? আদবুগা আস্তে জেরে আসমাজুব আরশ নাজ কি তরব, নফস গম করদমি আয়াত জুনাইদ বাইজ দই যাও, নফস গম করদমি আয়াত জুনাইদ বাইজ দই যাও। বরকত বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পরে আসমানের নিচে পৃথিবীতে একটি মাত্র দরবার আছে, যেই দরবারে জুনাইদ বাগদাদি, বাইজিদ বুস্তামির মতো সিনিয়র ক্লাসের ওলিরা পর্যন্ত বড় বড় চোখ মেলে দেখাটা বেয়াদবি। কারণ তার দরবারে মুস্তাফা, যার আদব পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দরবার। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই দরবারে কোন রাজা, বাদশাহ, ওলি, গৌস, কুতুব, নবী, ওলি কারো চলে না, চলে একমাত্র আমার নবীর। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর দরবারে আজরাইল ঢুকার সময় কি নিয়েছে? বলেন, কি নিয়েছে? পারমিশন নিয়েছে, ঢুকেছে। ঢুকে বলতেছেন, জিবরাইল, আমার আজরাইল তো আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন, আপনার জন্য আল্লাহ অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ বলেন না? আপনার জন্য আল্লাহ কি করতেছে? অপেক্ষা করতেছে। বন্ধুর জন্য বন্ধু আরশে মুআল্লা, আরশে আজিমে অপেক্ষা করতেছে। আমার নবী বলে, জিবরাইল, আগে আমারে এই কথা বলো, আমার পরে তো আর কোনো নবী আসবে না, আর কোনো রসুল আসবে না, কিন্তু আমার কোটি কোটি উম্মতের কিয়ামতের দিন কি উপায় হবে, এটার একটা সমাধান আমি যতক্ষণ পাবো না, এতক্ষণ আজরাইলের আমি অনুমতি দিব না। বড় করে বলুন সুবহানাল্লাহ। মওতের আগেও রসুল চিন্তা করতেছে আপনাদের মতো আমাদের মতো গুনাহগার উম্মতের। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে। বলেন, ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন উম্মতের মায়ায় পড়ে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়, নবী সারা নাই সাহারা, জান দুনিয়া নবী মুদের নয়ন মনি। বলেন, নবী মুদের নয়ন মনি। আরে নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা, জান দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার মালা,
সালাতুন ইয়া জিবরিল আল্লাহ থেকে অর্ডার নিয়ে আসলেন, মাহবুব আপনার সম্পূর্ণ উম্মতের জিম্মাদার আমি আল্লাহ, আপনি চিন্তা করতে হবে না, আপনার উম্মতকে দিয়ে আমি আপনাকে পেরেশানি করব না, চিন্তিত করব না, টেনশনে রাখবো না, আমি আল্লাহ, আপনি চলে আসেন, আমি আল্লাহ কোন নবীর উম্মতের জিম্মাদার নিই নাই, আপনি মাহবুব আপনার উম্মতের পরিপূর্ণ জিম্মাদার আমি আল্লাহ। আমার নবী এই ঘোষণা করার পরে তারপরে আজরাইল বলে, আজরাইল রূহ এখন নিতে পারো, উম্মতের ব্যাপারে আমি চিন্তা মুক্ত। বলে করে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর শানে যারা বেয়াদবি করে তারা কি কোনোদিন ওয়াফাদার উম্মত হতে পারে? বলেন উম্মত হতে পারে? পারে না। আল্লাহ বলেছেন আতাইনা, আমি আপনাকে দিয়েছি। ওদিকে বলতেছেন ওয়ালাকাদ আতাইনাকা, আমি আপনাকে দিয়েছি সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম, কোরআন শরীফ থেকে বারবার পঠিত 7টি আয়াত, তার মানে সূরা ফাতিহা আমি আপনাকে দিয়েছি। আর এদিকে বলছেন আতাইনাকা আল কাউসার, কাউসার দিয়েছি। ওদিকেও বলেছেন দিয়েছি, এদিকেও বলেছেন দিয়েছি। দেওয়া দুই ধরনের, এক ধরনের দেওয়ার মধ্যে শুধু দেওয়া থাকে, মালিকানা থাকে না, আরেক ধরনের দেওয়ার মধ্যে দেওয়াও থাকে, সাথে সাথে মালিকানাও থাকে। আল্লাহ আমার নবীকে কোরআন দিয়েছেন, কিন্তু কোরআনের মালিক কে? আল্লাহ। নবী এখানে কোনো পরিবর্তন করে নাই, পরিবর্তন করে নাই, তাসাররুফ করে নাই, হস্তক্ষেপ করে নাই, ইন্টারফিয়ার করে নাই, হুবহু আলহামদুলিল্লাহ থেকে ওয়ান নাস পর্যন্ত যেরকম নাজিল হয়েছে 1450 বছর পরেও আসমানের কিতাবে মজিদ, ফুরকানে হামিদ, লৌহ মাহফুজের কোরআন 1450 বছর আগে আমার নবীর কলবে আথরের মধ্যে হেরার গুহাতে শুরু হওয়া সেই কোরআন এখনো হুবহু জমিনে আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেছেন আমি আপনাকে কোরআন দিয়েছি, এদিকে বলেছেন কাউসার দিয়েছি। ওই দেওয়ার মধ্যে দেওয়া আছে, মালিকানা নাই। এই দেওয়ার মধ্যে দেওয়া আছে, মালিকানা আছে। বন্ধু ইন্না আতাইনাকা আল কাউসার, আমি আগে কাউসার দিয়েছি, মানে কাউসার বানিয়েছি আমি। কিয়ামত কেন আবাদুল আবাদের জন্য পুরা কাউসারের মালিক বানিয়ে দিয়েছি আপনাকে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন নবী কিয়ামতের দিন উম্মতদেরকে নিজের হাতে কাউসারের পানি পান করাবেন, কারণ নবী আল্লাহর পক্ষ থেকে কাউসারের মালিকানা পেয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেওয়ার মধ্যে বেশ কম আছে না নাই? আমি আপনার একটা জিনিস দিলাম, আবার দেওয়ার পরে ফেরত নিয়ে নিলাম, এটা একটা দেওয়া। আবার আমি আপনাকে একটা জিনিস দিলাম, আবাদের জন্য দিয়ে দিলাম, আর ফেরত নিব না, দুটোটা কি এক না বেশ কম আছে? আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস দিলাম, বললাম যে এর মধ্যে আপনি কোনো হাত দিতে পারবেন না। আবার আমি আপনাকে একটা জিনিস দিলাম, এটা আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, বেশ কম আছে না নাই? ইন্না আতাইনাকা আল কাউসার, ইন্না আতাইনাকা আল কাউসার, আমি আপনাকে এমন কাউসার দিয়েছি যেই কাউসার বানিয়েছি আমি, কিয়ামত অবধি মালিক বানিয়ে দিয়েছি আপনাকে। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন কাউসার মানে কি? এখানে আরেকটা কথা বলি, ইন্না আতাইনাকা, কা কা মানে আপনাকে, আরবিতে কা, বাংলাতে কি? তোমাকে না, আপনাকে। রসুলকে তো তোমাকে বললে হবে না। আমাদের ছেলেরা নাত পড়ে, রসুল তোমায় না দেখিলে, তোমায় কি আবার? সারা জাহানের বাদশা, তু জাহানের বাদশা, যেই নবীর আল্লাহ বানিয়ে হাজার হাজার বছর মহব্বতের নজরে দেখেছে, আর যেই নবী কোটি কোটি বছর মহব্বতের নজরে আল্লাহকে দেখেছে, সেই দামি জিনিস, অতীব মূল্যবান জিনিস আল্লাহ মহব্বত করে পৃথিবীর মানুষকে দিয়েছে, তোমায় না আপনাকে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। প্রথমে হলো তুই, যার কোনো সম্মান নাই, তারপরে একটু উপরে উঠে তুমি, তারপরে আরেকটু উপরে উঠলে আপনি। রসুলকে তুই তুমি বলা যাবে? কি বলতে হবে? সর্বোচ্চ সম্মানের শব্দ, নট তোমাকে। আতাইনাকা, আমি আপনাকে দিয়েছি, আমি আপনাকে দিয়েছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। প্রথমে বলছে কি? কলিল। প্রথমে কি? কলিলের উপরে কসির, কসিরের উপরে কাউসার, কাউসারের উপরে ও বাপ রে, অনায়াসে কি ফেলি কিন্তু মাশাআল্লাহ। হন বড় বড় গম গম আলেমরে কাছে দইল ভাইতুন কসম করি হইজ না পারিব, অনাতে সে কি ফেলি আল্লাহ ওনার জেহানরে আরো বড় করি দাও।
বড় করে বলেন আমিন। কলিল মানে কম। কলিল মানে কি? কম। কলিল যদি বুঝেন তাহলে কাউসার আর আল কাউসার বুঝতে আপনাদের মজা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছে কুল কুল মাতাউদ দুনিয়া কলিল, ঠিক না? আল্লাহ কোরআন শরীফে বলতেছে বন্ধু আপনি বলুন দুনিয়ার ধন দৌলত হলো কম। বুঝছেন? ভালো করে বুঝছেন। দুনিয়ার ধন দৌলত হলো কি? কলিল। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যা আমি দুনিয়াতে দিয়েছি, আপনারা যা পেয়েছেন, পৃথিবীর মানুষকে বলে দেন আখিরাতের তুলনায় দুনিয়াতে যা আছে বেশি না কম? বেশি না কম? তাহলে এত বড় পৃথিবী, মাশরিক থেকে মাগরিব, শামাল থেকে জনুব, সারা পৃথিবীতে কোটি কোটি তারকা আছে। আপনার ঘরের মধ্যে হিসাব করেন, আপনি যে একটা ঘর বেঁধেছেন, আপনার ঘরের মধ্যে কয়টি বালু আছে, কয়টি সিমেন্ট আছে, কয়টি ইট আছে, কয়টি রড আছে, কয়টি তাজবালু আছে, কয়টি পানি আছে, কয় ফুটা পানি আছে, আপনি কলসির মধ্যে কি আছে, কয়টা মরিচের গুঁড়া আছে, কয়টি লবণের দানা আছে, কয়টি চিনির দানা আছে, কয়টি আটার দানা আছে, কয়টি ময়দার দানা আছে, আলমারির ভিতরে, ফল ছাতের ভিতরে, নিচে, বাহিরে, ভিতরে, উঠানে, ছাদে, ডানে বামে, ঘরের মধ্যে কি পরিমাণ সম্পদ আছে আপনি কিয়ামত পর্যন্ত সময় দিলেও গণে দিতে পারবেন? বলেন না, পারবেন? আপনারা যদি বলি আপনার ঘরের উঠানের মধ্যে কয়টা বালু আছে গণে দেন, পৃথিবীর কেউ পারবে? পারবে না। আপনি যে পাইপ থেকে, টিউবওয়েল থেকে পানি তোলেন, কয় ফুটা পানি আপনি আজকের দিনে তুলছেন কম্প্রেসার দিয়ে, হ্যাঁ, আপনি গণে দেন, পারবেন? তাহলে আপনি ঘরের ভিতরে এত সামান গণে দিতে পারতেছেন না, এবার ঘর থেকে বাইরে আসেন, আপনার বাড়ির ভিতরে সবার মিলে কি পরিমাণ জিনিস আছে আপনি গণে দিতে পারবেন? পারবেন না। এবার সমাজে আসেন, কি পরিমাণ জিনিস আছে আপনার হিসাব নাই। গ্রামে আসেন, কি পরিমাণ জিনিস আছে আপনার হিসাব নাই। আপনার ইউনিয়নে আসেন, ওয়ার্ডে আসেন, কি পরিমাণ জিনিস আছে আপনার কাছে হিসাব নাই। আপনার ইউনিয়নে আসেন, 9টা ওয়ার্ড মিলে একটি ইউনিয়ন, ইউনিয়নে কি পরিমাণ আল্লাহর নিয়ামত আছে হিসাব করতে পারবেন না। আপনার ইউনিয়ন গুলো মিলে পুরো থানাতে আসেন, থানাতে কি পরিমাণ জিনিস আছে আপনি হিসাব করতে পারবেন না। সব থানা মিলে একটা ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টে আসেন, নির্বাচনী এলাকাতে আসেন, কি পরিমাণ জিনিস আছে খোদার নিয়ামত হিসাব করতে পারবেন না। সব থানা মিলে একটি উপজেলা, জেলা, ডিস্ট্রিক্ট, দেশের ভিতরে কি পরিমাণ জিনিস আছে আপনি হিসাব করতে পারবেন না। এটা হলো বাংলাদেশ। এশিয়ার ভিতরে, আফ্রিকার ভিতরে, উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, সারা পৃথিবী। এবার আসেন উপরে খোদার খোদাইয়ের ভিতরে আলেমুল আমর, আলেমুল আসবাব, আলেমে মালাকুত, আলেমে জাবারুত, আলেমে হাহুত, আলেমে লাহুত, আলেমে আরদ, আলেমে সামা, আলেমুল গায়ব, আলেমুল শাহাদা। কুল কায়নাতের ভিতরে কি কি জিনিস আছে পৃথিবীর কেউ জানে না। আল্লাহ তো বলেছেন কুল মাতাউদ দুনিয়া দুনিয়া কলিল। দুনিয়াতে এত পরিমাণ, কয়টা সিএনজি, কয়টা বিল্ডিং, কয়টা রিক্সা, কয়টা ট্রাক, কয়টা বাস, কি পরিমাণ মানুষ, তাদের আসবাবপত্র, ব্যবহৃত জিনিসপত্র, পৃথিবীর গাছপালা, বৃক্ষলতা, তরু পাতা, পশু পাখি, কীট পতঙ্গ, পোকামাকড়, পিঁপড়া, মশা, মাছি, দানব, মানব, হিংস্র জন্তু, পাহাড়ের পর্বতে, নদী নালা, ঝর্ণা ধারা, কুল কায়নাতে কি পরিমাণ জিনিস আছে পৃথিবীর কেউ বলতে পারে না। সবগুলাকে আল্লাহ বলতেছে বন্ধু কুল, আপনি বলে দিন মাতাউদ দুনিয়া কলিল। পৃথিবীর মানুষ, কোন বৈজ্ঞানিক, কোন ইসলামিক স্কলার, রিলিজিয়াস স্কলার, সায়েন্টিস্ট, আর্কিটেকচার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কোন বৈজ্ঞানিক কেউ পৃথিবীর সম্পূর্ণ জিনিসের হিসাব দিতে পারেনি, পারবে না। এত বিশাল জিনিসকে আল্লাহ বলতেছে কলিল কলিল, অল্প অল্প। পৃথিবীর সবগুলো যদি অল্প হয়, পৃথিবীর সব যদি কলিল হয়, তাহলে কসির কাকে বলে? আর কসির যদি এতটুকু হয়, কাউসার কাকে বলে? কাউসারের মকাম যদি এত হয়, আল কাউসারের মকাম কি হবে? বন্ধু আপনার কলিল দিই নাই, কসির দিই নাই, কাউসার দিই নাই, আল কাউসার দান করেছি।
কি পরিমাণ দিয়েছি পৃথিবীর কেউ ধারণাতে কল্পনাও করতে পারবে না। আমি আল্লাহ জানি, আমি দিয়েছি, আপনি রাসূল জানেন আপনাকে দিয়েছি। বলে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। সারা পৃথিবীর জিনিস কলিল। কে বলেছেন? ভালো করে মাথাতে ঢুকান, এটা 60 টাকা নিয়ে ওয়াজ না। আসমানের নিচে জমিনের উপরে আলহামদুলিল্লাহ, এটা সত্যিকারের ওয়াজ চলতেছে। এটা আপনাদের খুশনসিব। সারা পৃথিবীর সব জিনিসকে আল্লাহ বলেছেন কি? কলিল। কলিল মানে কি? অল্প। সেই অল্প আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ হিসাব করতে পারছে? পৃথিবীর মানুষেরা অল্প হিসাব করতে পারে না, বেশির হিসাব করতে করবে। আর আমাদের দেশের হুজুরেরা এত বড় মরদুদ, জালেম, জানোয়ার, খবিস, কমবখ্ত, খাটাস, নালায়েক, বদবখ্ত। আল্লাহ বলেছেন বন্ধু আমি আপনারা আল কাউসার দিয়েছি। কি পরিমাণ দিয়েছি এক আপনি আর আমি সারা পৃথিবীর কেউ জানে না। আর বিভিন্ন মাদ্রাসার হুজুরেরা বলে নবী এটা জানে না, ওটা জানে না, এটা নাই, ওটা নাই, এটা বুঝে না, ওটা বুঝে না। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এদের সাথে চলবেন না, এদের কথা শুনবেন না, এদেরকে কিছু দিবেন না, এদের থেকে কিছু নিবেন না। এদের ওয়াজ শোনা হারাম, এদের মজলিসে বসা হারাম, এদের সাথে চলাও জায়েজ নেই। কারণ এরা ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এরা আশিকের রাসূল নয়, দুশমনের রাসূল। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলেছেন নবীকে আমি আপনাকে বেহিসাব দিয়েছি। কি দিয়েছি? দেওয়ার মধ্যে কোন হিসাব আছে? কলিল থেকে কাউসারের কয়স্তর উপরে নহমাতে মানুষ কয়স্তর। সারা পৃথিবীর সম্পদ কসির না কলিল? সারা পৃথিবীর সম্পদ কসির না কলিল? কলিল মানে তোরা 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 কিনি কিনি। আরে বাপরে বাপ, আমাদের দেশে মানচিত্র নাই, আছে না নাই? পুরা পৃথিবীর মানচিত্রের মধ্যে আপনি যখন বাংলাদেশ দেখবেন, বাংলাদেশেটা ফিরার কল্লার মতো লাগে, ঠিক কিনা? অনেক ডাক্তারের চেম্বারে ফুটবলের মতো একটা কি আছে, মানচিত্র আছে। আর যারা বিজ্ঞানের ছাত্র তাদের পড়ার টেবিলে, পড়ার রুমে ওয়ালে কি থাকে? ওয়াল ম্যাপ, বিশ্ব মানচিত্র থাকে। আপনার বাসায় গিয়ে দেখবেন সেই মানচিত্রের মধ্যে বাংলাদেশকে চিনতে জুরমি লাগে, জুরমি। কারণ বাংলাদেশ অনেক ছোট, ঠিক কিনা? তো পুরা মানচিত্রের মধ্যে বাংলাদেশের একটা ফোঁটা। কিসের মতো? নহমাতে কিসের মতো? পুরা পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশ একটা এতটুকু একটা, ওই যে আমাদের ছেলেরা লেখা মুছে যে রাবার আছে না, এই হাস্টিককে রাবারের মতো তুরানিক। এখন নাতি দাদাকে জিজ্ঞাসা করে, দাদা এই যে মানচিত্র নিছেন এখানে বাংলাদেশ কই? কারণ আমরা তো কোন দেশি। মানচিত্র যখন দাদা বাজার থেকে কিনে আনছে, নাতি জিজ্ঞাসা যে দাদা কি আনছেন? কয় নাতি তোমার জন্য আনছি, তুমি এটা দেখবা, পড়বা, শিখবা। এটা হলো বিশ্ব মানচিত্র, ওয়াল ম্যাপ। দাদা ওয়াল ম্যাপ মানে সারা পৃথিবীতে যতগুলো দেশ আছে সবগুলো এটাতে আছে। মুখে বলেন না ভাই, মাথা লাগেন কেন? সবগুলো এখানে আছে। এত মাথায় লাগলে তো গেঁড়ি ব্যথা করে, মুখ্য হতা হওয়া মাথা আছে। তো নাতি জিজ্ঞাসা করে যে দাদা আমাদের বাংলাদেশও আছে? অবশ্যই আছে, অ্যাবসলিউটলি। কোথায় আছে দেখা? ওই যে ভারতের পাশে, ওই যে পাকিস্তানের পাশে একটু করে দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরের পাশে একটু তারিখ, এইটা হচ্ছে বাংলাদেশ। কি বলেন দাদা এই টুকটুকু এটা বাংলাদেশ? কয় এটা বাংলাদেশ। 18 কোটি মানুষ, কয় ফোটা এটার ভিতরে। লক্ষ লক্ষ সিএনজি, কয় ফোটা এটার ভিতরে। হাজার হাজার মসজিদ, কয় ফোটা এটার ভিতরে। বার্মা থেকে রোহিঙ্গা আসছে যে, কয় ফোটা এটার ভিতরে। হাজার হাজার বাস ট্রাক, কয় ফোটা এটার ভিতরে। পদ্মা, মেঘনা, যমুনা, কয় ফোটা এটার ভিতরে। আমরা আমাদের এই যে এটা কোন জায়গা? নোয়া ভাড়া নেই, আমাদের নোয়া ভাড়া, কয় ফোটা এটার ভিতরে। ওরে বাপরে, বাংলাদেশের 20 কোটি মানুষ একটি তারিখ ফুটার ভিতরে। আল্লাহ বলে পুরা পৃথিবী আমার কাছে একটা ফুটার মতো। সুবহানাল্লাহ বলেন। কারণ তুমি আর আল্লাহ বেশ কম আছে না? নাই, আছে। পুরা পৃথিবী অল্প।
আর আমার নবীরে আল্লাহ অল্প দিছে না বেশির 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 বেশি দিছে? বেশি দিছে। বেশি কি পরিমাণ দিছে ফাঁসের বাড়ির হুজুর কেমনে জানে? আমাদের ফাঁসের বাড়ির হুজুর আছে না, কয় এটা দেয় নাই, ওইটা দিছে, এটা জানে, ওটা জানে না, কালকে কি হবে জানে না, পরশু কি হয়েছে জানে না, আগামীকাল কি হবে, গতকাল কি হয়েছে জানে না। এই কথা যারা বলে এরা হচ্ছে মরদুদ। এরা কি বড় করে বলে এরা কি? আল্লাহ বলেছেন বন্ধু আমি আপনাকে আল কাউসার দিয়েছি। সারা পৃথিবীর সবকিছু কলিল, পৃথিবী যা আছে তা তো আপনার ভিতরে আছে। পৃথিবী ছাড়াও এমন অনেক জগৎ আছে, নিয়ামত আছে, দৌলত আছে, আজমত আছে, রিফাত আছে, বুলন্দি আছে, বুজুর্গি আছে, বুলন্দ পাই আছে। নবুয়তের মধ্যে শ্রেষ্ঠ আপনি, রিসালতের মধ্যে শ্রেষ্ঠ আপনি, ইমামতের মধ্যে শ্রেষ্ঠ আপনি, ওলিয়া বেলায়েতের মধ্যে শ্রেষ্ঠ আপনি, সিয়াদতের মধ্যে শ্রেষ্ঠ আপনি, কিয়াদতের মধ্যে শ্রেষ্ঠ আপনি, সাখাওয়াতের মধ্যে শ্রেষ্ঠ আপনি, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ আপনি, রিয়াজতের মধ্যে শ্রেষ্ঠ আপনি, রুকু সাজদার মধ্যে শ্রেষ্ঠ আপনি, নামাজ রোজা তাহাজ্জুদের মধ্যে শ্রেষ্ঠ আপনি, স্বামী হিসাবে আপনি শ্রেষ্ঠ, পিতা হিসাবে আপনি শ্রেষ্ঠ, নবী রাসূল হিসাবে আপনি শ্রেষ্ঠ, সামাজিক সংস্কারক হিসাবে আপনি শ্রেষ্ঠ, রাষ্ট্রনায়ক হিসাবে আপনি শ্রেষ্ঠ, পৃথিবীর সমন্বয়ক হিসাবে আপনি শ্রেষ্ঠ। আপনার উপরে আল্লাহ ছাড়া কেউ নাই, আপনি সবার উপরে, সৃষ্টির মধ্যে আপনি শ্রেষ্ঠ। আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি, কোন দিক দিয়ে আদা দিই নাই, যা দিয়েছি পরিপূর্ণ দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কোন দিক দিয়ে অল্প দেয় নাই, যে দিক দিয়ে দিয়েছে সর্বশেষ পর্যন্ত দিয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটাকে বলে আল কাউসার। सबसे औला वो आला हमारा नबी, सबसे औला वो आला, बोलें सबसे औला वो आला हमारा नबी, सबसे भाला वो सबसे औला वो आला हमारा नबी, सबसे भाला वो वाला हमारा नबी, सबसे औला वो आला। सलातुनिया সবচেয়ে বড় আমাদের নবী আল্লাহর পরে, বাদাজ খোদা তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে পৃথিবীর সবকিছু মুস্তাফা আপনার কাছে এসে শেষ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি সব দিয়েছি, আর আমাদের ফাঁসের বাড়ির হুজুর বলে এটা দিছে ওটা দেয় নাই। তুই কেমনে জানিস কোনটা দিছে কোনটা দেয় নাই? আল্লাহ যখন নবীকে দিচ্ছে তখন কি মৌলানা ছিল? এই বলেন নাই মৌলানা ছিল? তাহলে যে বলে এটা আছে ওটা নাই সে কি মরদুদ? সে কি মরদুদ? মানে বিতাড়িত, মানে তার মাথার মধ্যে শয়তান 24 ঘন্টা অফিস করে। কথা কোন ঠিক কিনা? সারা পৃথিবীর যা কিছু আছে এর চেয়ে কোটি 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 গুণ বেশি আল্লাহ আমার নবীকে দিয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কাউসার মানে কি? মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম এর একাধিক ব্যাখ্যা দিয়েছেন। কাউসার শব্দের অর্থ কি? সূরা কাউসারে মুফাসসিরিন কিরাম এর একাধিক ব্যাখ্যা দিয়েছেন। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবীরের ভিতরে, মাহমুদ আলুসি বাগদাদি রুহুল মানির ভিতরে, আল্লামা ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর ভিতরে, আল্লামা ইমাম খাজিন তাফসীরে খাজিনের ভিতরে, আল্লামা ইমাম নাসফি তাফসীরে মাদারিকের ভিতরে, আল্লামা ইসমাইল হক্কি রুহুল বয়ানের ভিতরে, আল্লামা ইমাম ইবনে জারীর আত-তাবরী তাফসীরে তাবরীর ভিতরে অসংখ্য মুফাসসিরিন কিরাম কাউসারের একাধিক অর্থ বর্ণনা করেছেন। আমি এক নজরে বলে যাই, কাউসার শব্দের অর্থ হলো একটি স্পেশাল নাহার, যার এক পাশ থাকবে স্বর্ণের, আরেক পাশ থাকবে রূপের, নিচে হবে আপনার জওহরের মণিমুক্তার, পানিগুলো মাটি হবে কস্তুরী, যার নহর জান্নাতে নিচে থাকবে। কাউসারের অর্থ হচ্ছে হে স্পেশাল নহর আল্লাহ আমার নবীকে দিয়েছেন। কাউসারের আরেক অর্থ হলো হাউজে কাউসার। এটার চতুর্পাশে বারুজে কিয়ামত, এক পাশে আবু বকর সিদ্দিক, আরেক পাশে ওমর আল ফারুক, আরেক পাশে উসমান গনি, আরেক পাশে মাওলা আলী,
রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থাকবেন। আমার নবীর হাতে পাত্র থাকবেন, আকাশের তারকার চেয়ে বেশি স্বর্ণরূপের পাত্র চতুর্পাশে থাকবে। এখান থেকে আমার নবী ওই সমস্ত উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন যাদের দিলের ভিতরে সিদ্দিক আকবরের মহব্বত আছে, ওমর ফারুকের মহব্বত আছে, উসমান গনির মহব্বত আছে, মাওলা আলীর মহব্বত আছে, সাহাবায়ে কিরামের মহব্বত আছে, আওলাদ রাসূলের মহব্বত আছে, বিলাখের নবীজির মহব্বত আছে, এক ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহর মহব্বত আছে। এমন সাচ্চা উম্মতদেরকে কিয়ামতের মাঠে যাওয়ার আগে আমার নবী হাউজে কাউসারের পানি পান করাবেন। কাউসারের দ্বিতীয় অর্থ হলো হাউজে কাউসার। এই পানি একবার যে পান করবে 50,000 বছর কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকলেও তার কোনো তৃষ্ণা লাগবে না। বরকত বলুন সুবহানাল্লাহ। কাউসারের তৃতীয় অর্থ হলো আওলাদে কাসীর। আল্লাহ বলছেন বন্ধু কাসেমকে আমি নিয়ে এসেছি, আব্দুল্লাহকে আমি নিয়ে এসেছি, ইব্রাহিমকে আমি নিয়ে এসেছি, আতাইনাকা আল কাউসার। আমি আপনাকে আওলাদে কাসীর দান করেছি। পৃথিবীর সবার নসল চলবে পুরুষের দিক দিয়ে, আপনার নসল চলবে ফাতেমার দিক দিয়ে। ফাতেমার ছেলে ইমাম হাসান, ইমাম হাসানের বড় ছোট ভাই ইমাম হুসাইন, ইমাম হুসাইনের ছেলে ইমাম জাইনুল আবেদিন, ইমাম জাইনুল আবেদিনের ছেলে ইমাম জাফর সাদেক, ওনার ছেলে ইমাম মুহাম্মদ বাকের। এদের বংশ দিয়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি আওলাদ রাসূল পৃথিবীতে চালু থাকবে। তিনজনকে নিয়ে আসলেও কোটি কোটি আওলাদ আমি আপনারে দান করেছি। কাউসারের এক অর্থ হচ্ছে আওলাদে কাসীর, অনেক অনেক রূহানি সন্তান। বরকত বলুন না সুবহানাল্লাহ। কাউসারের চতুর্থ অর্থ হলো উলামায়ে কাসীর। আল্লাহ জাল্লা মাজদুহু আগের নবীদেরকে এমন উলামা আলেম দেয় নাই যত আলেম আল্লাহ আমার নবীকে দান করেছে। আমার নবীর উম্মতের এক একজন আলেম 10 বছর 20 বছর 30 বছর জীবন বিসর্জন দিয়ে দ্বীন ধর্মকে আগে বাড়িয়েছে, উম্মতের কাছে নিয়ে গিয়েছে, প্রসার করেছে সাহাবী রাসূল, তাবিঈন, তাবে তাবিঈন, আইমায়ে কিরাম, সালফে সালেহিন, বুজুর্গানে দ্বীন, মুজতাহিদিন। এরা আমার নবীর দ্বীনকে, ধর্মকে, ইসলামকে, ঈমানকে, শরীয়তকে, তাবলীগকে আগে বাড়িয়েছে। এক ইমাম আজম ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, ইমাম ইবনে আবি শাইবা, ইমাম আব্দুর রাজ্জাক, আসকালানি, কুসতুলানি, জুরকানি, নববী, আইনি, ইবনে আব্দুল বার, মালিকি, এভাবে গৌসুস সামদানি, কুতুব রাব্বানি, আশিক ইয়াজদানি, পীর আল-আসানি, কিন্দিল আশ-নুরানি, শাহবাজ লামাকানি, আশিক হাক্কানি, মাশুক দাইয়ানি, গৌসুস সামাওয়াত ওয়াল আরদ, পীর মীর, মিসকিন বাদশাহ, সুলতান শাহীন শাহ, সৈয়দ মুহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানি, আল গিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি, আতায়ে রাসূল, বান্দায়ে নওয়াজ, সুলতানুল আউলিয়া ওয়াল আরিফিন ফিল হিন্দ, হযরত খাজা সৈয়দ মুহাম্মদ মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমেরি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, দাতা গঞ্জ বখশ লাহোরি, বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শকর, মুজাদ্দিদ আল-বাসানি, শেখ শিহাবুদ্দিন সোহরওয়ার্দী, জুন্নুন আল-মিসরি, ওয়াইস আল-কারানি, সিরিয়া সাখতি, মারুফ আল-করখি, জুনাইদ বাগদাদি, বায়েজিদ বুস্তামি, উসমান আল-হারুনি, আবু সাইদ মখজুমি, আশরাফ জাহাঙ্গীর সামনানি, শরফুদ্দিন ওয়ালি কালান্দার, শরফুদ্দিন ইয়াহইয়া মানিরি, শরফুদ্দিন চিশতি, শরফুদ্দিন বুসরি। तमाम পৃথিবীতে আল্লাহর ওলি, মাজমাউল কামালাত, মামবাউল ফুয়ুজাত, সিরুল্লাহিল আযম, নূরুল্লাহিল আকরাম, আহমদুল্লাহ কিবলা কাবা, গৌসুল আযম, ইউসুফ সানি, জামান রহমানি, ফয়জ ইয়াজদানি, নূর রহমানি, গোলাম রহমান, বিশ্বলি শাহী শাহ, হাজে খাজাগান, খাজা আব্দুর রহমান চৌরবি, মুর্শিদ বরহক, গৌস জামান, আল্লামা তৈয়ব শাহ रहमतुल्लाह अलैह, इमाम अहले सुन्नत, गाज़ीद्दीन मिल्लत, बीमार मुस्तफा, वाइसुल करनी सानी, अजीजुल अल कादरी, इमाम अहले सुन्नत, इमाम अल मोहब्बत, अहमद रजा खान, अहमद रजा खान अलैहि रहमत व रिदवान, फाज़िल बरीली, मुहद्दिस कादरी, अमान शाह, मिस्किन शाह, गरीबुल्लाह शाह, बदनम शाह, मुहसिन शाह, अब्दुल मालिक कुतुबी, कादरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया, सुहरवर्दिया, साबरिया, कलंदरिया, वैसिया, करनिया, निजामिया, शाजरिया, रिफाइया, भंडारिया, अब्बासिया, मुर्सिया, नजबिया, मशीशिया, निजामिया, सारा पृथ्वी व्यापी এত বেশি উলামা, এত বেশি আউলিয়া আল্লাহ জাল্লা মাজদুহু আমার নবীকে দান করেছে। ইন্না আতাইনাকা আল কাউসার। বন্ধু
কোচির অধিক বলি অধিক ওলামা আপনাকে দান করেছি। 3 জন সন্তান নিয়ে আসলেও পৃথিবীতে আপনার দ্বীন প্রচার করার জন্য আলেমের অভাব হবে না, ওলির অভাব হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। ইন্না আতাইনাকা আল কাউসার। কাউসারের এক অর্থ হলো উলামায়ে কাসীর, অনেক আলেম আল্লাহ জাল্লা মাজদুহু আমার নবীকে দান করেছে। নবী মাজারে থাকলেও নবী দ্বীনের কাজ কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদী ঈসা রুহুল্লাহ আসা পর্যন্ত হক্কানি রাব্বানি উলামায়ে কেরাম এই কাজ আঞ্জাম দিতে থাকবে। এর মানে হলো আল কাউসার। বড় করে বলুন সুবহানাল্লাহ। কাউসারের আরেক অর্থ হলো আওলাদ উম্মতে কাসীর, উম্মতে কাসীর। কিয়ামতের দিন কিছু কিছু নবী আসবে, সাথে একজন উম্মত থাকবে। কোন কোন নবী আসবে 2 জন উম্মত থাকবে। কোন কোন নবী আসবে 10-12 জন উম্মত থাকবে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হেদায়েত করেছেন। ক বছর? 950 বছর। মাত্র 80 জন ঈমান এনেছে। আর আমার নবীর বয়স 63 বছর। 40 বছর পর্যন্ত কোন দ্বীনের প্রচার করে নাই। কোরআন নাযিল হয়েছে 40 বছর বয়সে, বাকি আর 23 বছর। 23 বছরে এত বেশি খেদমত আল্লাহ নিয়েছেন, মুস্তাফা করেছেন। আমার নবী দুনিয়াতে যখন যাচ্ছে 6.5 লক্ষ মুসলমান পৃথিবীতে জিন্দা ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কাউসারের এক অর্থ হলো উম্মতে কাসীর। কিয়ামতের দিন 120 কাতার হবে। 120 কাতারের মধ্যে শুধু 80 কাতার হবে আমার নবীর উম্মতের। ইন্নী উফাখিরু বিকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আমি আমার অনেক উম্মত হওয়ার কারণে আল্লাহর কাছে আমি ফখর করব। কেন? ইন্না আতাইনাকা আল কাউসার। মাহবুব, আমি আপনাকে 1,23,999 জন নবীর চেয়েও 63 বছরে কোটি কোটি উম্মত দান করেছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেই উম্মতের ভিতরে আপনারাও আছেন না নাই? কাউসারের ভিতরে আপনারাও আছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কাউসারের আরেক অর্থ হলো রিফাতুজ যিকির, উচ্চ আলোচনা। ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু, আমি আপনার শানকে, আপনার মানকে, আপনার মার্তবাকে, আপনার জিকিরকে, আপনার তাজকিরাকে, আপনার আলোচনাকে আমি বুলন্দ করেছি, বুলন্দ করেছি, বুলন্দ করেছি। পৃথিবীর চেয়ারম্যানে করে নাই, মেম্বারে করে নাই, ওসি করে নাই, ডিসি করে নাই, কমিশনার করে নাই, মেয়রে করে নাই, প্রফেসর করে নাই, ডক্টর করে নাই, ডাক্তার করে নাই, ইঞ্জিনিয়ার করে নাই, মুহাদ্দিস মুফাসসির নয়, মুফাসসির নয়, হাজি নয়, নামাজি নয়, মুবাল্লিগ নয়, মুস্তাহিদ নয়, কেউ করে নাই। আমি আল্লাহ করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। মাহবুব, আযানে আপনার নাম, ইকামতে আপনার নাম, কালেমাতে আপনার নাম, হুরদের কাফালে আপনার নাম, জান্নাতের চৌখটে আপনার নাম, শাজারায়ে তওবায় আপনার নাম, সুলাইমান নবীর আংটির মধ্যে আপনার নাম, জান্নাতের পায়ায় পায়ায় আপনার নাম, আর নামাজের সালামের ভিতরে, তাশাহুদের ভিতরে আপনার নাম। ওয়া রাফা'না লাকা যিকরাক। পৃথিবীর যত নবী রাসূল তাদের মান মর্যাদা উপরে, কিন্তু আপনারটা আরো বেশি উপরে, এত বেশি উপরে করেছি যেখানে আর কেউ যেতে পারবে না। কেন? ইন্না আতাইনাকা আল কাউসার। কাউসারের অর্থ হলো উচ্চ আলোচনা। বড় করে বলুন সুবহানাল্লাহ। কাউসারের আরেক অর্থ হলো ফাযাইলে কাসীরা খাসাইলে আদিদা। আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রের দিক দিয়ে, কথার দিক দিয়ে, বার্তার দিক দিয়ে, আলাপের দিক দিয়ে, আলোচনার দিক দিয়ে, ঘুমের দিক দিয়ে, চেতনের দিক দিয়ে, লেনদেনের দিক দিয়ে, কাজকারবারের দিক দিয়ে, বৈবাহিক জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ঘরে বাহিরে, সকালে সন্ধ্যায় আল্লাহ জাল্লা মাজদুহু আমার নবীকে যা দিয়েছে পৃথিবীতে অন্য কোনো নবীও পায় নাই, রাসূলও পায় নাই, কেউ পায় নাই। জামিউ মা কানা ফীহিম কানা বিওসিলাতিহি। সমস্ত নবীরা যা পেয়েছেন আপনার রাসূলের পেয়েছে, আর আপনি এমন কিছু পেয়েছেন যা ওনারা পায় নাই। কেন? ইন্না আতাইনাকা আল কাউসার। বন্ধু, আপনাকে অশেষ 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 বৈশিষ্ট্য, শারীরিক মানসিক অশেষ মর্যাদা আমি আল্লাহ দান করেছি। বল করে বলেন না সুবহানাল্লাহ। আর কাউসারের আরেক অর্থ হলো ইলম। আরেক অর্থ কি? ইলম। আদমকে ইলম দিয়েছি। ওয়া আল্লামা আদম আল আসমা
কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আদমকে সৃষ্টি করার পরে 70 বা 80 হাজার ভাষা আমি ওনারে শিখিয়েছি, পৃথিবীর সব জিনিস শিখিয়েছি। বন্ধু, আদমকে আলাম দিয়েছি, নূহকে দিয়েছি, ইব্রাহিমকে দিয়েছি, মূসাকে দিয়েছি, ঈসাকে দিয়েছি, দাউদকে দিয়েছি, সুলাইমানকে দিয়েছি, সবাইকে আলাম দিয়েছি। সবার চেয়ে বেশি আলাম আপনাকে দিয়েছি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ শিক্ষক, আমার নবীজি ছাত্র। কোরআন হচ্ছে পাঠ্য বই, যিনি শিখিয়েছেন তিনি আল্লাহ, যিনি শিক্ষা নিয়েছেন তিনি রাসূলুল্লাহ, মাঝখানে যেটা দেওয়া হয়েছে তিনি কিতাবুল্লাহ। যিনি শিক্ষা দিয়েছেন তিনি জানে কি শিখিয়েছেন, যিনি শিক্ষা নিয়েছেন তিনি জানে কি শিক্ষা নিয়েছেন। কোরআনে যা কিছু আছে আল্লাহ পাক সবকিছু আব্বুল আখির জামে মানে আমার নবীকে শিখিয়ে দিয়েছে। হাসের বাড়ির হুজুর যদি বলে নবী এটা জানে না ওইটা জানে না, এটা বেয়াদবি। আল্লাহ বলেন ইন্না আতাইনাকা আল কাউসার। পৃথিবীতে যত ধরনের এলাম, জ্ঞানের এলাম, বিজ্ঞানের এলাম, ফিজিক্স, সায়েন্স, জুলজি, বোটানি, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোলজি, ওশানোলজি, হাইড্রোলজি, অ্যানথ্রোপোলজি, ম্যাথ, ইংলিশ, উর্দু, ফার্সি, বিজ্ঞান, সমাজ, ইংরেজি, বাংলা, কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ, চিকিৎসা বিজ্ঞান। পৃথিবীতে 1450 বছর আগে আমার নবী সব আল্লাহর কাছ থেকে শিখে এসেছেন। 1450 বছর পরে বৈজ্ঞানিকরা যা আবিষ্কার করতেছে আর এখনো যা আবিষ্কার করতে পারেনি সবকিছু আল্লাহ পাক বসুরতে কিতাবুল্লাহ কোরআনের আলোকে মুস্তাফার সিনার মধ্যে সব এলাম আল্লাহ দিয়ে দিয়েছে। সব এলাম কেন দিয়েছে? ইন্না আতাইনাকা আল কাউসার। এলমের সর্বশেষ আল্লাহ মুস্তাফার आमिना की लाल अब्दुल्ला के लख्त जिगर की सीने पाक में माला माल कर दिया। बरकत बोलो सुभान अल्लाह। কোন এলম আল্লাহ বাকি রাখে নাই। বলেন কোন এলম আল্লাহ বাকি? তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিজ্ঞানের ছাত্ররা, অর্থনীতির ছাত্ররা, কমার্সের ছাত্ররা, সব আপনার আর্টসের ছাত্ররা তোমরা মনে করো তোমরা বিজ্ঞান পড়তেছো, মুহাম্মদ রাসূলুল্লাহ বিজ্ঞান জানে না। না না না, যদি বিশ্বাস করো পৃথিবীর সব জ্ঞানের মূল কোরআন, তাহলে মনে রাখতে হবে সব জ্ঞান আল্লাহ পাক আমার নবীকে দিয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কেন? ইন্না আতাইনাকা আল কাউসার। বুঝা যায় আল্লাহর কাছে যত ধরনের নিয়ামত, যত ধরনের রিফাত, যত ধরনের বুজুর্গি, যত ধরনের বুলন্দি, যত ধরনের বৈশিষ্ট্য, যত জান কিছু দেওয়ার আছে আল্লাহ জাল্লা মজদুহু সব আমার নবীর দামানে নবুয়ত রিসালাতের ভিতরে দিয়ে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর কাউসারের এক অর্থ হলো নবুয়ত এবং রিসালত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে 1,24,000 নবী, 1,24,000 নবী। সব নবীকে আল্লাহ কি দিয়েছেন? নবুয়ত দিয়েছেন। বলেন না সব নবীকে কি দিয়েছেন? 313 জন রসুল, সব রসুলকে আল্লাহ কি দিয়েছেন? রিসালাত দিয়েছেন। সব রসুলদের উপরে মাকাম হচ্ছে আমার রসুলের। তার মানে বোঝা যায় সব নবুয়তের চেয়ে শ্রেষ্ঠ নবুয়ত আমার নবীর, সব রিসালাতের চেয়ে শ্রেষ্ঠ রিসালাত আমার নবীর। কেন? ইন্না আতাইনাকা আল কাউসার। মাহবুব, আমি নবুয়তের সেরা, রিসালাতের সর্বোচ্চ মাকাম আমি আপনাকে দান করেছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কাউসারের আরেক অর্থ হলো মাকামে মাহমুদ, মাকামে আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদ একটি প্রশংসিত জায়গার নাম। আরশের ডান পাশে আল্লাহ আমার নবীর ডাকি নিয়ে এখানে বসাতে চেষ্টা করবেন। আমার নবী বসবেন না, আগে সাজদায় যাবেন। সাজদায় যাওয়ার পর আল্লাহ বলবেন, বন্ধু 63 বছর সাজদা দিয়েছেন মক্কাতে, মদিনাতে, হুদাইবিয়াতে, তায়েফে, অলিতে গলিতে, এখন আজকে সাজদা দিয়েন না। চেহারা আনোয়ার একটু তুলুন, ইশফা তুশাফা। আপনার কি দরকার আমার কাছে আবেদন করুন। আজকে আপনি যাই আবেদন করবেন আমি আল্লাহ তাই কবুল করব। এই মাকামকে বলা হয় মাকামে মাহমুদ। আল্লাহ জাল্লা মজদুহু আমার নবীকে ইন্না আতাইনাকাল কাউসার বলে মাকামে মাহমুদ শাফাতের মাকাম দান করেছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সূরা কাউসার হলো পৃথিবীর ইতিহাসে অত্যন্ত একটা বহু জামেমান একটা সূরা। আকারে ছোট হলো কথা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসারের মাকাম ও মারতাবা, মাকান ও রুতবা, ইজ্জত ও আজমত, তাফসীর ও তাওজীহ, তাশরীহ আমাদের বোঝার তৌফিক দান করুক। বড় করে বলি আমিন। 1টা বাজার 5 মিনিট বাকি আছে।
এখন আর ওয়াজ করলে আপনাদের মাথা দিয়ে ডুববে না, কারণ এখন ইট ইজ টাইম টু টেক রেস্ট অ্যান্ড ইট ইজ টাইম টু গো টু বেড। এখন ঘুমানোর সময়, ঠিক না? আমারও যদি আরো আগে দিতেন তাহলে আপনাদের মন মেজাজ ঠিক থাকতো, আপনারা এটা ভালো করে বুঝতে পারতেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করুন, বরকত বলে আমিন। কারো যদি দ্বন্দ্ব দৌলতের দরকার হয়, প্রত্যেক দিন 100 বার করে সূরা কাউসার পড়বেন। আগে পড়বেন 3 বার দরুদ শরীফ, পরে পড়বেন 3 বার দরুদ শরীফ। প্রতিদিন নিয়মিত যদি 100 বার সূরা কাউসার উযু করে আপনি যদি পড়তে পারেন, অতি অল্প সময়ে আপনি কোটিপতি হয়ে যাবেন।